প্লান আমাকে একটু বলো, আওয়াজ কি ঠিক আছে? হ্যাঁ, ঠিক আছে। শ্রীমদ্ ভগবত গীতা মানব জীবনের অন্যতম একটি গভীর আধ্যাত্মিক গ্রন্থই নয়, এবং জীবন, কর্তব্য, নৈতিকতা এবং আমাদের আত্মজ্ঞান সম্পর্কে এক গভীর দার্শনিক নির্দেশ। এবং এই ভগবত গীতা শুধু একবার পড়ার জন্য নয়, এটা কিন্তু জীবনে বারবার, সারা জীবনের বারবার পাঠ করার জন্য একটি ধর্ম। প্রতিদিন গীতা পাঠ করলে কি হয়? আমাদের যে চিন্তা, আমাদের মন, চরিত্র ধীরে ধীরে পরিবর্তিত হয়, এবং জীবনের প্রতি কি আমাদের সঠিক দৃষ্টিভঙ্গি তৈরি হয়। আমরা অনেকেই দেখবেন সারা জীবন ধরে গীতা পাঠ করছে। আমরা গীতা পাঠ অনেকেই করি, আসলে আমরা কেন গীতা পাঠ করি? আমরা যে খুব স্বাভাবিকভাবে চিন্তা করি, প্রথম যে উদ্দেশ্যটা আমাদের গীতা পাঠ করা, সেটা হচ্ছে কি আমাদের জীবনের উদ্দেশ্য বোঝার জন্য আমরা গীতা পাঠ করি। তো গীতা কি? গীতা মানুষকে শেখায় যে মানুষ কে, আমি কে, এবং কেন জন্মগ্রহণ করেছি, এবং আমার জীবনের প্রকৃত লক্ষ্য কি। আমরা আর কি শিখতে পারি গীতা থেকে? গীতা আমাদেরকে শেখায় নৈতিক এবং সৎ জীবন কিভাবে করা যায়, সেই বিষয়গুলো গীতা থেকে আমরা শিখতে পারি। আমাদের ন্যায় অন্যায়ের বোধটা গীতা জাগিয়ে দেয়। আর কি হয়? গীতা পাঠ করলে আমাদের মন শান্ত হয়, স্থির হয়। দেখুন, মানুষ প্রতিদিন নানা দুশ্চিন্তা, ভয়, অস্থিরতার মধ্যে থাকে। মানুষের জীবনে কত সমস্যা। সেই এরকম মানুষ যদি গীতা শ্লোক এবং তার অর্থ বুঝে পড়ে, তাহলে সেটা কি হবে? তার মনটাকে শান্ত করে এবং মানসিক যে ভারসাম্য আছে সেটা তাকে বজায় রাখতে সাহায্য করে। আর কি গীতা থেকে শিখতে পারি? কর্মের যে সঠিক দৃষ্টিভঙ্গি আছে, বা কর্মে যে অনাসক্তি থাকার যে উদ্দেশ্য, সেটা কিন্তু আমরা গীতা থেকে শিখতে পারি। গীতার একটা অন্যতম শিক্ষা হলো কর্তব্য পালন করা, তো ফলের প্রতি আসক্ত হয়েও না। তাহলে দেখুন, প্রতিদিন যদি আমরা গীতা পাঠ করি, আমাদের এই দৃষ্টিভঙ্গি কি ধীরে ধীরে আমাদের জীবনের অংশ হবে। আর কি শিখতে পাই আমরা? গীতা থেকে আমরা আত্মজ্ঞান শিখতে পাই। আমাদের আধ্যাত্মিক উন্নতি সাধিত হয় এই গীতা পাঠের দ্বারা। কারণ আমরা আত্মজ্ঞান লাভ করলে আমরা কি শিখতে পারবো? আমাদের নিজেকে চিনতে পারবো, ঈশ্বর সম্পর্কে জানতে পারবো, এবং ঈশ্বরকে কিভাবে লাভ করা যায় সেই বিষয়ে আমরা জানতে পারবো। তাই এই আত্মজ্ঞান, আধ্যাত্মিক উন্নতির জন্য গীতা পাঠ করতে। আরো হতে পারে কি, আমাদের জীবনের সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্য, বা জীবনের সংকটময় পরিস্থিতিতে আমাদেরকে পথ দেখানোর জন্য আমরা গীতা কিন্তু পাঠ করি। গীতার যে উপদেশ, তা শ্রীকৃষ্ণ কিভাবে দিয়েছেন? অর্জুনকে দিয়েছিলেন যুদ্ধক্ষেত্রে, যুদ্ধের ঠিক প্রারম্ভে, যখন অর্জুন বিষাদগ্রস্ত হয়েছে। তাহলে দেখুন, আমরা যদি জীবনের সংকটময় মুহূর্তে সঠিক সিদ্ধান্ত নিতে চাই, যদি আমরা এই গীতাকে অর্থ করে যদি আমরা বুঝে পড়ি, কিন্তু সেই উত্তরটা আমরা পাবো। গীতার আরো অনেক কিছু আছে, আমি আর বললাম না, এই বেসিক কয়েকটা বিষয় আমি আপনাদেরকে বললাম। তারা অনেকেই গীতা পাঠ করছেন, তারা হয়তো অনেকেই কি গীতায় মনোনিবেশ করতে পারছেন না। আবার অনেকে পাঠ মাঝে মাঝে পাঠ করছেন, কিন্তু আপনার মধ্যে কোনো বোধ জাগ্রত হচ্ছে না। তাদের জন্য বলি, এই গীতা এই মাঝে মাঝে হঠাৎ করে পাঠ করলে হবে না। এটাকে প্রতিদিন পাঠ করতে হবে, এবং নিয়মিত ভাবে পাঠ করতে হবে। এবং এই প্রতিদিন গীতা পাঠ করা কিন্তু কঠিন কিছু নয়। আপনি অল্প সময়ের জন্য পড়েন, কিন্তু আপনাকে কি নিয়মিত ভাবে পড়তে হবে, এবং এই অর্থ অনুধাবন করতে হবে। এখানে আপনি যদি প্রতিদিন পড়তে চান, আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন যে তাহলে কোন সময়টা পড়লে ভালো হয়, সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো তারা প্রতিদিন একই সময়ে গীতা পাঠ করে। তার দুটো সময় হতে পারে, একটি ব্রাহ্ম মুহূর্ত হতে পারে,
আরেকটা সময় হতে পারে সন্ধ্যাবেলা। এই দুই সময়কে আমাদের মন শান্ত থাকে এবং পাঠেও কিন্তু মনোযোগ বাড়ে। আপনারা চাইলে প্রতিদিন এই দুই সময়ের যে কোনো একটা সময় কিন্তু আপনারা গীতা পাঠ করতে পারেন। এই যে আমরা বিবেচনের জন্য শুরু করলাম, আমরা কি ঈশ্বরের প্রার্থনা করি, আমরা ঠিক সেরকম গীতা যখন আপনি পাঠ করবেন তার আগে তারা একটু ঈশ্বরের প্রার্থনা করে নেবেন। ঈশ্বরকে ঈশ্বরের কাছে কৃপা প্রার্থনা করবেন যেন আপনাকে গীতার জ্ঞানটা হৃদয়ে ধারণ করতে পারে। এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে, প্রতিদিন তাহলে আমি কতটুকু পড়ব? সেটার কোনো ধরাবাঁধা নিয়ম নেই। আপনি ৩টি বা ৫টি শ্লোক, প্রয়োজনে ১টি শ্লোক, কিন্তু নিয়মিত ভাবে এটা নিয়মটা বজায় রাখুন, ধারাবাহিকতা বজায় রাখুন, অভ্যাসটাকে কি রাখুন, কন্টিনিউ রাখুন, তাহলেই হবে। একটা শ্লোকও যথেষ্ট যে আপনি এটা নিয়মিত করেন। আর কি ভাববেন আপনি? গীতার শিক্ষা দিয়েছিলেন শ্রীকৃষ্ণ অর্জুনকে। তা আপনিও মনে করবেন কি, যখন পাঠ করবেন আপনি মনে করবেন যে আপনিও সেরকম উপদেশ আপনাকে দেয়া হচ্ছে, আপনি সেই উপদেশটা নিচ্ছেন। জাস্ট অর্জুনের জায়গায় নিজেকে দাঁড় করিয়ে শিক্ষাটা। এখানে আরেকটা বিষয় হতে পারে, আপনি আসলে কিভাবে পড়বেন। পড়ার ক্ষেত্রে আমি আপনাকে যেটা বলবো সেটা হচ্ছে, প্রথমে আপনি এই শ্লোকের উচ্চারণটা করার চেষ্টা, উচ্চারণ সহ উচ্চারণ করে আপনি পাঠ করবেন, যেটাকে আমরা কি বলি, রিসাইটেশন বলি, আবৃত্তি করা। আপনি প্রথমে শ্লোকটি স্পষ্টভাবে পড়ুন, তারপর যে এর বাংলা অর্থটা আছে সেটা পড়ুন। দুইভাবে পড়লেন। এবার কি করবেন, ১ থেকে ২ মিনিট আপনি ভাবুন যে এই শ্লোকটি আমাদের জীবনে কি শিক্ষা দেয়, এটা আপনাকে একটু ভাবতে হবে। ওকে, ভাবলেন আপনি। এই ভাবার পরে আপনি আবার ১-২ মিনিট চোখটা বন্ধ করে এই গীতার যে শিক্ষাটা আছে এটি আপনি মনে করার চেষ্টা করুন, মনন করুন। মনন মনন এবং চিন্তন করলেই আপনি দেখবেন কি একটা শান্তি অনুভব করা পাচ্ছেন, এবার সেই শান্তি অনুভব করার চেষ্টা করুন। তো আমি এই জন্য একটু বললাম যে আসলে গীতা পাঠ নিয়ে এতদিন কথা হয়নি, এই জন্য সামান্য আমি এই বিষয়টা আলোকপাত করলাম আপনাদের, যারা বিক্ষিপ্তভাবে পড়ছেন তাদের জন্য। তো আজকে আমরা গীতা পাঠ, আমরা যে আলোচনাটা করব সেটা হচ্ছে ৮ম অধ্যায়ের ২য় পাঠ নিয়ে। প্রথম ভাগে ১০টি শ্লোক নিয়ে আলোচনা করেছিলাম। আজ আমরা ১১তম শ্লোক থেকে আলোচনা করব। যারা এই ছুটির দিনেও তারা গীতার বিবেচনা শোনার জন্য যারা যুক্ত হয়েছেন, ধন্যবাদ জানাচ্ছি। এরপর ঈশ্বরের কৃপা বর্ষিত হোক। দেখুন, আমরা যে ১০ম অধ্যায় ১০ম শ্লোক পর্যন্ত পড়েছিলাম, ১১তম থেকে শুরু করব। তার আগে একটু সামান্য আমরা পিছন দিকে জাস্ট মিলিয়ে নেই, কারণ হলে তো আমরা অনেকে হয়তো ভুলে গেছি, যারা মনে আছে তারা তো ঠিক। তবে তার আগে বলি, এই যে গীতার প্রতিটা অধ্যায়েরই কিন্তু একটা আলাদা আলাদা বিশেষত্ব আছে। এই ৮ম অধ্যায়ের মেন বিষয়টা কি, সেটা হচ্ছে, আপনারা বিষয়টা মনে রাখবেন, ৮ম অধ্যায়ের মেন বিষয়টা হচ্ছে কি, মৃত্যু। আমরা জানি আমাদের সবাইকে মৃত্যুবরণ করতে হবে, সবাইকে, কেউ জীবিত থাকবে না, সকল প্রাণীরই মৃত্যুবরণ করতে হবে। এটা কিন্তু আমরা সবাই জানি, কিন্তু কেউ কিন্তু আমরা জীবনে চলার পথে মনে রাখি। কিন্তু ৮ম অধ্যায়ের আমাদের সারমর্মটা হচ্ছে এই মৃত্যু, যে না, আপনাকে সবসময় এটা স্মরণ রাখতে হবে, এই মৃত্যুর কথা স্মরণ করতে হবে। তার সাথে কি স্মরণ করতে হবে, ঈশ্বরকে স্মরণ করতে হবে। এবং আমরা জানি এই অধ্যায়ে ভগবান বলেছিলেন যে মৃত্যুর সময় যদি ঈশ্বরকে স্মরণ করা যায় তাহলে কিন্তু তার পরম গতি প্রাপ্ত হয়। সেই জন্য আমরা অবশ্যই মৃত্যুর কথাটা মনে রাখবো। আমরা এই যে ৮ম অধ্যায় শুরু হয়েছিল, অর্জুন ভগবানকে কিছু প্রশ্ন করেছিলেন, সেগুলো আপনারা জানেন, যজ্ঞ কি, কর্ম কি, এগুলো সম্পর্কে বিভিন্ন প্রশ্ন কিন্তু অর্জুন ভগবানকে করেছিলেন। ভগবান সেগুলোর উত্তর কিন্তু দিয়ে দিয়েছেন ৩ এবং ৪ নম্বর শ্লোকে। একটি প্রশ্নের উত্তর উনি পরবর্তীতে দিয়ে যাচ্ছেন, সেটা ছিল কি, প্রয়াণকালে জগৎহানি যে নিয়তাত্মমি, হ্যাঁ, অন্তিম কালে মানুষ কিভাবে ভগবানকে জানতে পারবে, সেই প্রশ্নটাই কিন্তু পরবর্তীতে ভগবান সেগুলোর উত্তর দিয়ে যাচ্ছেন।
বা তার ব্যাখ্যা করছেন। এবং আপনারা খেয়াল করে দেখবেন পঞ্চম শ্লোকে কিন্তু ভগবান বলে দিয়েছে যে ব্যক্তি মৃত্যুকালে তাকে স্মরণ করবে, স্মরণ করে দেহ ত্যাগ করে, তিনি কিন্তু তাকে প্রাপ্ত করবেন। একদম সহজে বললে ইংলিশটা হচ্ছে কি, হি অর শি কামস টু মি। মৃত্যুকালে যেই ভগবানকে স্মরণ করবেন তিনি ভগবানকে অবশ্যই প্রাপ্ত করবেন। এটাই কিন্তু ভগবান পঞ্চম শ্লোকে এটা বলে দেবেন। আপনারা আরেকটা জিনিস চিন্তা করুন, দেখুন আপনারা বলতে পারেন তাহলে এত বেশি পরের শ্লোকগুলো দরকার কি? আপনারা দেখুন যে কোনো একটা সমস্যা যদি আমরা সিদ্ধান্ত নিতে যাই, প্রথমে একটা সমস্যা থাকে, তারপরে আমরা একটা সিদ্ধান্ত নিই, তারপর তার সিদ্ধান্তের পেছনে যুক্তিগুলো আছে সেগুলো কিন্তু আলোচনা করি। এই আমাদের পরীক্ষার খাতা হোক, যে কোনো একটা বিষয়ের সমস্যা হোক, প্রথম কিন্তু সমস্যা থাকে, তারপরে সিদ্ধান্ত, তারপরে ওই সিদ্ধান্তের পেছনে যে যুক্তি সে। ভগবান কিন্তু এখানে তাই করছে, কিন্তু তিনি বলেই দিলেন যে তার মৃত্যুকালে তাকে স্মরণ করলে কি হবে, সেগুলো কিন্তু মৃত্যুকালে তাকে স্মরণ করতে হবে এবং করলে যে তাকে পাওয়া যাবে সেটা কিন্তু তিনি সহজে বলেই দিলেন। এবং তারপরে কিভাবে স্মরণ করতে হবে সেগুলো বলছেন, তার বিষয়ে সেই ব্যাখ্যা করে করে অর্জুনকে সেগুলো কিন্তু বোঝাচ্ছেন। তারপরে এখান থেকে আরেকটা শিক্ষা নেবেন, অনেকে মনে করে কি শুধু গীতা রিসাইটেশন পাঠ করলেই মনে হয় গীতা পাঠ করে যাচ্ছে। সেটা হয়তো আপনি আধা দিক দিয়ে একটু মনের শান্তির জন্য বলতে পারেন, কিন্তু আপনি যদি এভাবে চিন্তা করেন যে শ্রীকৃষ্ণ কিন্তু অর্জুনকে কি গীতা ব্যাখ্যা করে করে বোঝাচ্ছেন, তার মানে কি আমাদেরও সেরূপ ব্যাখ্যা করে করে বুঝতে হবে। শুধু রিসাইটেশনের উপর নির্ভর না করে আমরা অর্থ জানতে হবে, সেই অর্থই যে আমাদের জীবনে প্রয়োগ করতে হবে। তারপরে দেখুন তারপরে শ্লোকে, তারপরে ভগবান বলেন কি ঈশ্বরকে স্মরণ করতে হবে কিভাবে, তাকে নিরন্তর স্মরণ করতে বলা হয়েছে। নিরন্তর স্মরণ করতে বলার উপায় হিসেবে তিনি বলেছেন যে নিয়মিত অভ্যাস যোগের মাধ্যমে মনকে অন্যদিকে না যেতে দিয়ে ঈশ্বর চিন্তায় কিন্তু স্থির করতে বলেছেন। তারপর ভগবান এটাও বলেছেন যে শুধু তার নাম বা প্রতিমা নয়, ঈশ্বরকে তার প্রকৃত গুণ সহ স্মরণ করতে কিন্তু ভগবান বললেন, কি করতে বলেন। গুণ সহ কেমন? ঈশ্বর সর্বজ্ঞ, অনাদি, সূক্ষ্ম, সর্বনিয়ন্তা, জ্যোতির্ময়, পরম পুরুষ, এরকম যে তার গুণ আছে সেই গুণ সহ কিন্তু ঈশ্বরকে স্মরণ করতে বলেছে। যে আমরা শুধু একটা প্রতিমা দেখে যদি ঈশ্বরকে মনে করি যে এটাই ঈশ্বর, এটুকুই এটুকুই ভাবি, ভগবান সেটা কিন্তু নিষেধ করলেন। সেটা বলেন যে না, সেভাবে না, ভগবানের গুণ সহই ভগবানকে স্মরণ করতে হবে, চিন্তা করতে হবে। তারপর কি মানুষ জানে না কখন মানুষের মৃত্যু আসবে, তাই ভগবান বললেন প্রতিদিন এই ঈশ্বর স্মরণের অভ্যাস করতে, তাদেরকে মৃত্যুর জন্য প্রস্তুত থাকতে। তাই যদি আমরা ঈশ্বর অভ্যাস করি, এই মৃত্যুকালেও আমাদের ভগবানের নাম মনে আসবে এবং আমরা ভগবানকে স্মরণ করতে পারব। এটাই কিন্তু ভগবান বললেন। তাহলে এবার আমাদের আজকের শ্লোক শুরু হচ্ছে। আজকের শ্লোকের দিকে যাই। 11 নম্বর শ্লোক। যদক্ষরাও বেদবিদো বদন্তি বিশন্তি যত্যতয়ো ভিতরাগা यदिच्छन्तो ब्रह्मचर्यं चरन्ति तत्ते पदं संग्रहेण प्रवक्ष्ये। তাহলে এটাকে যদি আমরা বাংলা অর্থ করি সেটা কি আসে অর্থটা? দেখেন, বেদবিদগণ, যারা বেদ জানে আর বেদজ্ঞ, এই বেদবিদগণ যাকে অক্ষর বলে জানেন, বাংলায় অক্ষর বলি, সংস্কৃতে অক্ষর হবে, অক্ষর বলে জানেন, এবং বিতরাগ যুগীগণ যাকে প্রাপ্ত করেন বা যাকে প্রাপ্ত করার আকাঙ্ক্ষা করে ব্রহ্মচর্য পালন করেন, সেই পদ প্রাপ্তির কথা আমি তোমাকে সংক্ষেপে বলছি। তাহলে দেখুন এখানে খুব সহজেই বললেন
যারা বেদ জানেন তারা বেদের মাধ্যমে সেই পরমেশ্বরকে জানার চেষ্টা করে, যাকে কি বলা হয়, অক্ষর বলা হয়। এবং তারা কি সমস্ত আসক্তি ত্যাগ করে, বিতরাগী মানে কি, আসক্তি শূন্য যারা, এবং তারা সমস্ত আসক্তি ত্যাগ করে বিতরাগী হওয়ার চেষ্টা করে এবং কঠোর ব্রহ্মচর্য পালন করে। সেই যোগী তা কি হয়, পরমাত্মার সাথে একরূপ হয়ে যায়, অর্থাৎ পরমাত্মাকে প্রাপ্ত করে। ভগবান অর্জুনকে সেই পরম পদ প্রাপ্তির কিভাবে লাভ করা যায় সেই পথ কিন্তু দেখাচ্ছে। তাহলে আপনি সহজে চিন্তা করুন, ভগবান বলছেন যারা বেদ পাঠ করেন বা বেদবিদ যারা আছেন এবং যারা বিতরাগী, যারা আসক্তি শূন্য, তারা কি হন, আসক্তি শূন্য হয়ে এবং ব্রহ্মচর্য পালনের মাধ্যমে সেই সেই অক্ষরকে প্রাপ্ত করার চেষ্টা করবে। এবং তারা সেভাবে যদি বিতরাগে যদি হন, যদি ব্রহ্মচর্য পালন করেন, তাহলে তারা কিন্তু তাকে প্রাপ্ত হয়। এবং তারা তারা কিভাবে প্রাপ্ত হয় সেটাই ভগবান বলছেন, সেই কথাটাই অর্জুনকে বলছেন। তারা কিভাবে প্রাপ্ত হয় সেই কথাটা আমি তোমাকে বলছি। তাহলে যদি আপনি এই শ্লোকটা ব্যাখ্যা করতে যান, তাহলে দেখুন তিনটি কথা এখানে আপনার মনে রাখবেন। একটা কি, অক্ষর ব্রহ্ম, যাকে আমরা পরমেশ্বর পরম গতি হিসেবে ধরে নেব, অবিনাশী, যা কখনো ক্ষয় হয় না, মানে চিরন্তন, নিরাকার, সর্বব্যাপী, পরম সত্য। এই ব্রহ্ম কি জিনিস আমরা কিন্তু শুরুতে পড়েছি। তারপর একটা শব্দ কি আছে, বিতরাগ যোগী। বিতরাগ মানে যারা আসক্তি, রাগ আসক্তি লোভ যিনি ত্যাগ করেছে, তাকেই বলা হয় বিতরাগী। এই বিতরাগী একটা কি বলা হচ্ছে, ব্রহ্মচর্য পালন করতে। ব্রহ্মচর্য মানে কিন্তু শুধু ওই যারা কুমার থাকে, যে আজীবন বিয়ে করো না, সেটাই নয়। ব্রহ্মচর্যের আসল মিনিংটা হচ্ছে ইন্দ্রিয় সংযম, চিত্তের পবিত্রতা এবং ঈশ্বরমুখী জীবনযাপন। এই তিনটি জিনিসের কথা বলা হচ্ছে এবং সেটাই ভগবান কিন্তু বলে তারা কিভাবে প্রাপ্ত করেন সেই কথা আমি তোমাকে বলছি। দেখুন তাহলে কথা আসছিল মৃত্যুকালে ভগবানকে কিভাবে স্মরণ করবে বা প্রাপ্ত হবে, অর্জুনের প্রশ্ন ধারাবাহিক রূপে কিন্তু এই আলোচনাগুলো আসছে এবং ভগবান তাকে বলছে। এবং আসলে এখানে একটা কথা আসলো, যারা বেদ পাঠ করেন, যারা বেদজ্ঞ, যারা বেদের অনুসারী, তারা কিভাবে সেই পরমাত্মাকে প্রাপ্ত করেন সেই কথাটা ভগবান কিন্তু এখানে বলছে। আমরা জানি কিন্তু, দেখুন, যে গীতা হচ্ছে কি উপনিষদের সার, সেই বেদের কথা, উপনিষদ গুলো কিন্তু বেদের অংশ, সেই কথাগুলোই কিন্তু এখানে ভগবান এই গীতাতেও বলছেন। তাহলে দেখি পরের শ্লোকে কি বলা হচ্ছে। পরের দুটো শ্লোক একসাথে পাঠ করবো বোঝার সুবিধার্থে, 12 এবং 13 পড়ছি আমি। সর্বদ্বারাণি সংযম্য মনোহৃদি নিরুধ্য চ মূর্ধন্যাধায়াত্মনঃ প্রাণম আস্থিতো যোগধারণাম। পরবর্তী শ্লোক, ওমিত্যেকাক্ষরম ব্রহ্ম ব্যাহরन् মামনুস্মরन् यः प्रयाति यः प्रयात्यजं देहं स याति परमां गतिम्। দেখুন, আগে আমি একদম বাংলা অর্থটা বলছি, তারপর ব্যাখ্যা করছি। প্রথম শ্লোকে বলা হলো 12 নম্বর, সমস্ত ইন্দ্রিয়ের দ্বার রুদ্ধ করে মানে সংযত করে, মনকে হৃদয়ে নিরুদ্ধ করে এবং নিজের প্রাণকে মস্তকে স্থাপন করে যোগ ধারণে সম্যক সম্যক রূপে স্থিত হয়ে যিনি ওম, এই এক অক্ষর ব্রহ্ম মনে মনে উচ্চারণ পূর্বক আমাকে স্মরণ করতে করতে শরীর পরিত্যাগ করেন, তিনি পরম গতি প্রাপ্ত হন। তাহলে দেখুন, ভগবান এখানে বললেন যে সমস্ত ইন্দ্রিয়ের দ্বার সংযুক্ত করে, মনকে হৃদয়ে নিরোধ করে এবং নিজের প্রাণকে মস্তকে স্থাপন করে ওম, এই অক্ষরটাকে তিনি মনে মনে স্মরণ করতে করতে প্রাণ ত্যাগ করেন, তিনি পরম গতি প্রাপ্ত। এখানে কিন্তু তাহলে কি, আমরা যে বলি না ওম উপাসনা, বেসিক্যালি এখানে গীতায় সেই ওম উপাসনার কথাটা এখানে বলা হয়। ওম উপাসনা যদি করা হয়, এইভাবে করলে কিন্তু তিনি ঈশ্বরকে প্রাপ্ত করতে পারেন। তাহলে দেখুন, সর্বদ্বারাণী বলা হচ্ছে আমাদের যে ইন্দ্রিয়ের দ্বারগুলো, সেইগুলো বলা হচ্ছে ইন্দ্রিয়ের সমস্ত দ্বার।
আমাদের কয়টি দ্বার আছে? ইন্দ্রিয়ের দ্বার কয়টি আমাদের? আমরা আগেও বিবেচনা করতে এগুলো আমরা দেখেছি। ইন্দ্রিয়ের দ্বার হচ্ছে 9টি। কি কি? 2টি চোখ, 2টি কান, 2টি নাক নাসারন্ধ্র, 1টি মুখ, 1টি প্রজনন অঙ্গ, তো বায়ু অঙ্গ যেটাকে আমরা বলি সেটা। এই হচ্ছে আমাদের 9টি ইন্দ্রিয়ের দ্বার। ইন্দ্রিয়ের মাধ্যমে আমরা কি করি? আমাদের ইন্দ্রিয়ের মাধ্যমে আমরা বাইরের জগৎকে দেখি, শুনি, উপলব্ধি করি। যেমন কি আমরা চোখ দিয়ে বাইরের দৃশ্যটা দেখি, কান দিয়ে শুনি, মুখ দিয়ে কথা বলি, খাবার খাই। শ্রী ভগবান বলেছেন যে আমাদের যে সেই সমস্ত ইন্দ্রিয়ের দ্বার, যে আমাদের ইন্দ্রিয়ের উপর কি করতে হবে? সংযম্য, সর্বদ্বারানি সংযম্য, মানে সংযম রাখতে হবে। এবং এই দ্বারগুলোকে কি করতে হবে? সঙ্গে রাখতে হবে, মানে এর উপর নিয়ন্ত্রণ রাখতে হবে। তারপরে কি করতে হবে? মনকে হৃদয়ের মধ্যে স্থির রেখে, অর্থাৎ এই আমাদের যে অন্তঃকরণ আছে, হৃদয় স্থিরকরণ মানে বলা হচ্ছে পরমাত্মার সাথে যুক্ত করার কথাটাই বেসিক্যালি বলা হচ্ছে। কিভাবে আমরা পরমাত্মার সাথে যুক্ত করবো? যেমন আমাদেরকে চিন্তা করতে হবে যে আমরা যা কিছু করছি এগুলো কি ঠিক করছি? আমাদের যে খারাপ অভ্যাস আছে সেটাকে আমাদের দমন করতে হবে। দমন করলে শুধু হবে না, কি হবে? সংযমের মতো করে করতে হবে। ঈশ্বর বলছেন কি? দমন করলে সেটা কি সংযমে থাকবে এবং ধীরে ধীরে সেটা কি অভ্যাসে পরিণত হবে। দেখুন, আমরা কি আমাদের যে সমস্ত শক্তিটা আছে সেটা আমরা আমাদের শক্তিটাকে বাইরে ব্যয় করি, কিন্তু এটি কি আমাদেরকে ভিতরের দিকে পরিচালিত করে। যেমন যে আমরা যখন রেগে যাই, তখন রাগ কি, যার উপর আমরা রাগ করি তাকে কোনো ক্ষতি হয়? তার তো কোনো ক্ষতি হয় না। বরং কি আমরা নিজেরাই অনেক কষ্ট পাই। অতএব আমাদের রাগ করা এবং আমাদের ইন্দ্রিয়গুলোকে বাহ্যিকভাবে প্রকাশ করা, সেভাবে কিন্তু নেগেটিভ ভাবে প্রকাশ করাটা কিন্তু উচিত নয়। কারণ এটি আমাদের মনের মধ্যে কি শক্তিকে নিয়ন্ত্রণ করে এবং আমাদের ভেতরের থেকে শক্তিটা দেয়। তো আমরা যখন আমরা ইন্দ্রিয়ের মাধ্যমে বাহ্যিক বিষয়গুলোর দিকে দৃষ্টিপাত না করি, তখন কি, তখন আমাদের মনও কি অন্তর্মুখী হয় বা বাইরের দিক দেখলাম। আমরা জানি যে আমি যেহেতু রাগ করলে এটা নেগেটিভ বিষয় হয়ে যাচ্ছে। রাগ করলে অনেক সময় কি আমাদের নিজের লজ্জাও লাগে যে আমি এই রাগটা না করলেও পারতাম। নিজেরাই কিন্তু অনেক সময় লজ্জা পাই। আমরা যদি সেটা না করে কি নিজের, আমরা যদি বাইরের দিকে দৃষ্টিপাত না করি, তখন কি আমাদের মনটা অন্তর্মুখী হবে এবং সেই তখন কি হবে? সেই অন্তঃকরণে সেই পরমাত্মার সাথে একরূপ হওয়ার একটা প্রচেষ্টা আমার মধ্যে তৈরি হবে, জাগ্রত হবে। এবং তখনই কি মনকে হৃদয়ে স্থিত এই যে পরমাত্মার সাথে তখন আমাদেরকে বাঁচতে হবে। তারপর কি যখন আমরা আমাদের মনকে আমাদের ভিতরে যে পরমাত্মা আছে, যখন তার সাথে আমরা স্থিত করে দিলাম যে আমাদের মাঝখানে ভগবান আছেন, তার মাঝখানে আমাদের মনকে সেই পরমাত্মার সাথে স্থিত করলাম, তারপর আমাদের কি করতে হবে? যে প্রাণ বায়ু আছে, সেই প্রাণটাকে আমাদের কি মস্তিষ্কে, মস্তিষ্কে কোথায়? যেখানে সহস্রার চক্র রয়েছে, সহস্রার চক্র যার আরেকটা নাম হচ্ছে ব্রহ্মচক্র, সেখানে প্রতিষ্ঠা করতে। আমরা কিভাবে করতে পারবো? ওই যে আমরা যে বলেছি যোগ সাধনের মাধ্যমে করা যায়, যে আমরা কি বলেছিলাম আগে অনেক বিবেচনা আমরা দেখেছি, যম, নিয়ম, আসন, প্রাণায়াম, প্রত্যাহার, ধারণা, ধ্যান এবং সমাধি অভ্যাসের মাধ্যমে আমরা কিন্তু আমাদের সেই প্রাণটাকে আমাদের যে মস্তকে আছে সহস্রার চক্রকে, সেখানে কিন্তু আমরা স্থাপন করতে পারি। আপনি করে ফেললেন, ইন্দ্রিয় সংযুক্ত রাখলেন, মনকে হৃদয়ে স্থিত করলেন এবং প্রাণকে সহস্রার জায়গায় নিয়ে গেলেন। এখন কি করবেন আপনি? এখন আপনাকে ওমকারের জপ করতে হবে। এবং ওমকারকে বলা হয়েছে একাক্ষর ব্রহ্ম, তস্য বাচক প্রণবঃ। ওম হলো প্রণব, অর্থাৎ ওমকারী ঈশ্বরের আরেক নাম। তাহলে দেখুন এখানে ওম সাধনার কথা বলা হচ্ছে এবং সেটা আপনি কেমনে ওম সাধনা করবেন সেই 3টি শর্ত ভগবান এখানে দিয়ে দিলেন। এবং সে বলছেন আপনি যদি এইভাবে যদি ভগবানের উপাসনা করেন,
তাহলে কিন্তু আপনি ভগবানকে পাবেন। সেই কথাগুলোই ভগবান এখানে বোঝানোর চেষ্টা করছে। এবং এই যে ওম বললাম যে ঈশ্বরের আরেক নাম, এই ওম অক্ষরটি কিন্তু হচ্ছে কি ব্রহ্ম। এবং ওমকে এই যারা দেখবেন হিন্দু ধর্মের সাথে যেসব ধর্মের ফিলোসফি কিছুটা মিল আছে, প্রায় সব ধর্মেই এই ওমকে মান্য করা হয়। ওম থেকে এই মহাবিশ্বের সৃষ্টি হয়েছে। যেমন এক ওঙ্কারম সনাতনম বা সতনাম, এক ওঙ্কার সতনাম। সনাতন ধর্ম থেকে অনেক ধর্মের উদ্ভব হয়েছে আপনারা জানেন, যেমন কি বৌদ্ধ ধর্ম, জৈন ধর্ম, এবং এসবের ভাবনায় পার্থক্য আছে, কিন্তু ওম সব ধর্মে কিন্তু এসব ধর্মে এক। এবং আপনি যে জৈনদের প্রার্থনা শুরু হয় কি এক ওঙ্কার দিয়ে, একইভাবে বুদ্ধের প্রার্থনাও কিন্তু সেখানে ওম উচ্চারণ করা হয়, বুদ্ধম শরণম গচ্ছামি, এই ওম দিয়ে কিন্তু এটা শুরু হয়। এবং শিখ ধর্ম যে আছে সেখানে কিন্তু আছে এক ওঙ্কার সদ্গুরু প্রসাদ, ওম কিন্তু সেখানেও আছে। ওম এমন এক ধ্বনি, এমন এক অক্ষর যেটা অনাহত। অনাহত মানে যা আহত হয় না। যেমন আমরা যদি ক, খ, ঘ এগুলো বলি, এগুলো কোত্থেকে বের হয়? আমাদের গলা থেকে দেখুন বের হচ্ছে। একইভাবে ঠোঁট থেকে স্বর ও ব্যঞ্জন বর্ণ, দন্ত, কষ্ট এগুলো বের হয়। কিন্তু ওম বললে শরীরে কোনো জায়গায় স্পর্শ, আপনি ওম বলে দেখেন, এটা মুখের ওসব কোনো জায়গায় স্পর্শ করে না। এটি অনাহত বা সম্পূর্ণ ধ্বনি। স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ কোনো অঙ্গ দ্বারা, যে কোনো অঙ্গ দ্বারা আপনি স্পর্শ করতে পারবেন, কিন্তু ওমটা কোত্থেকে আসে? আমাদের একদম নাভি থেকে আসে ওম। দেখুন ওম আপনি যখন উচ্চারণ করবেন একদম নাভি থেকে আসে। তাই এটি আপনার কি করে? এই ওমটা আমাদেরকে ভেতর থেকে আলোকিত করে, আমাদেরকে শক্তি দেয় এবং আমাদের হৃদয়কে আনন্দময় করে তোলে। আপনি যখনই ওম বলবেন দেখবেন যে আপনার হৃদয় আনন্দময় হয়ে যাচ্ছে। মহাবিশ্ব বিদ্যমান এই ওম হচ্ছে কি সর্বব্যাপী। যখন সে নিরাকার হয়ে যায় এবং কোনো বাসনা অবশিষ্ট থাকে না, যখন সে ওমকারের সাথে প্রাণ ছুটে যায়, তখন আমরাই পরম গতি লাভ করি। তাই বলা হচ্ছে কি এই নিজের যে প্রাণ শক্তি আছে সেটা মস্তিষ্কে স্থাপন করে আমাদেরকে ঈশ্বরের নাম ওম জপ করে যেতে হবে। এবং এইভাবে পরমাত্মাকে স্মরণ করলে পরে যিনি দেহ ত্যাগ করেন তিনি কিন্তু পরম গতি লাভ করেন। অর্থাৎ এক কথা যদি বলি, আপনি অন্তিম সময়ে মৃত্যুর সময় যদি আপনি ওম জপ করেন তাহলে সেটা আপনাকে চূড়ান্ত মোক্ষ প্রাপ্তি এনে দেবে। তাহলে এখানে ভগবান ওম স্মরণ করতে বলছেন। তাই ভগবান বলছেন ইন্দ্রিয়ের সমস্ত দ্বার বন্ধ করে, চিত্তকে অন্তরে সংযুক্ত করে, মস্তকে প্রাণ প্রতিষ্ঠা করে যে সাধক যোগ সাধনায় যথাযথভাবে প্রতিষ্ঠিত হয় সে মানসিক ভাবে এই একটি ব্রহ্ম মানে ওম উচ্চারণ করে এবং আমাকে স্মরণ করে। এবং এটি ঘটলে কি হয়? এবং তার দেহ ত্যাগ করলে তিনি পরম স্থান লাভ করেন। আচ্ছা, ইন্দ্রিয় যে সংযুক্ত করা যায় সেটার সংযমের বিষয়টা আমি আপনাকে একটা উদাহরণ, একটা যদিও খুব জটিল উল্লেখযোগ্য উদাহরণ নয়, আপনাদের মাথায় যেন থাকে সেজন্য আমি ইন্দ্রিয় সংযমের একটা বিষয়ের একটা উদাহরণ সামান্য একটা বলি। এটা হচ্ছে বাবরাম নামে ধরুন এক লোক ছিল, তিনি তার বাবার পিণ্ডদান করছিলেন এবং দ্বাদশ দিনে পণ্ডিতজি তাকে কি বললেন? কিছু সংকল্প করো, কিছু ছেড়ে দাও। সে কি বললো? তার ভাত পছন্দ হলো না, বলেন যে আমি ভাত ছেড়ে দিই। একদিন তার স্ত্রী তো পোলাও রান্না করছিলেন, তখন সেই বাবুরাম বলেন আমি পোলাও খেতে চাই। তখন তার স্ত্রী তাকে মনে করে দিল তুমি তো ভাত ছেড়ে দিয়েছিলে। তখন সে বললো আমি ভাত ছেড়েছি কিন্তু পোলাও তো ছাড়িনি। তখন বলুন পোলাও আর ভাতে কিন্তু পার্থক্য আছে। এই জন্য আমাদের যে ইন্দ্রিয়টা আছে তার যে খাওয়ার ইচ্ছা, যে ইন্দ্রিয় সে কিন্তু সংযম করতে পারেনি। তো আমরা কিন্তু যে কোনো কাজ করবো না কেন তখন কিন্তু আমাদের এই ইন্দ্রিয় বিষয়গুলো আমরা মাথায় রাখবো, সেই ইন্দ্রিয়গুলোকে আমরা অবশ্যই সংযম করার চেষ্টা করব। এবং আমরা আমাদের কি নিজের মনকে সেরকম বিভ্রান্ত করবো না, যেখানে এই লোক করলেন যে না ভাত, আমি ভাত বাদ দিয়েছি পোলাও তো বাদ দিইনি, এরকম বিভ্রান্ত করা যাবে না। মনকে আমাদের মিথ্যাকে সত্য বলে ধরে নেওয়া যাবে না, সঠিকভাবে আমাদেরকে নিয়ন্ত্রণ করতে হবে যেখানে যেভাবে করা দরকার।
সঠিকভাবে করাটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনার যেন ভাবে সংযম করলে হবে। জ্ঞানেশ্বর মহারাজের কথা আমি বারবার বলি, সেটা বলছি। তিনি কি বলছেন? তিনি বলেছেন, যে নিজের ইন্দ্রিয়ের দ্বার বন্ধ করে এবং মনকে নিয়ন্ত্রণ করে হৃদয়ে স্থাপন করে, এরকম চঞ্চল মনের হাত পা কি বেঁধে রাখতে হবে। কারণ ইন্দ্রিয়ের মাধ্যমে কি বাইরের দিকে চলতে থাকে। তিনি বলছেন যে আপনার ইন্দ্রিয়গুলোকে আপনি বেঁধে রাখেন। যখন সমস্ত দরজা আপনি বন্ধ করে দিবেন, তখন হাত পা কি তার বাধার মতো হয়ে যাবে। ইন্দ্রিয়ের দরজা বন্ধ করা মানে কি, তারা তো আর করতে অসংযমে কিছু দেখাতে পারবে না। তখন তাদের হাত পা বাঁধা অবস্থায় থাকে এবং তখন মন বাইরের দিকে যাবে না, সে তখন হৃদয়ে স্থির হবে। তো এই প্রকার স্থির চিত্তকে রুযুগুলের মধ্যে স্থির করে স্মরণ করতে হবে, আমাদের মস্তকে প্রাণ প্রতিষ্ঠা করতে হবে। তাহলে দেখুন, এই 12 এবং 13 নম্বর শ্লোকে ভগবান কিন্তু এই ওঙ্কার সাধনার কথা বললেন, কিভাবে করার কথা বললেন, সেটা আমি আমাদেরকে মনে থাকে সেটা বারবার বুঝিয়ে বললাম। সর্বদ্বারানি সংযম, মানে ইন্দ্রিয়কে সংযম করতে হবে, করে হৃদয় স্থাপন করে মস্তকে প্রাণবায়ুকে স্থাপন করে তারপর উমের উপাসনা করতে হবে। এবং ইন্দ্রিয় সংযমের ক্ষেত্রে আরেকদিন একটু উদাহরণটা দিয়েছিলাম, তাকে আজকেও দেই। যেমন কচ্ছপ বিপদের সময় কি নিজের অঙ্গ প্রত্যঙ্গ তার ভিতরে নিয়ে নেয়, প্রত্যাহার করে ফুলের ভিতরে নিয়ে নেয়। তেমনি আপনারা যখনই কোনো এরকম ইন্দ্রিয়ের সংযমের বিষয় থাকবে, ওরকম কোনো কিছু আসলেই আপনি কচ্ছপের মতো ইন্দ্রিয়টাকে সংযম করে নিতে হবে, প্রত্যাহার করে তার মনের মধ্যে নিয়ে নিতে হবে, তবে আপনি সংযম করতে পারবেন। আচ্ছা, এখানে যেহেতু একটু কথা আসছে, সেটা আপনার বলি। আপনার অনেকে হয়তো সেটা জানেন যে আমি সহস্রার চক্র বললাম, এই কথাগুলো মাঝে মাঝে অল্প অল্প করে আলোচনায় আসে, সেটা আমি আপনাদেরকে বলার চেষ্টা করি। তো এখানে আমি একটু বলার চেষ্টা করছি। এখন এটা হলো, যে যে কথাগুলো বললাম, এটা একটা কোনো কৌশল কিন্তু নয়, মৃত্যুবরণের কৌশল কিন্তু নয়, এটা আমাদের একটা নিয়মিত ধ্যান চর্চার কিন্তু একটা পদ্ধতি। যে সহস্রার চক্র বলা হলো না, একটা নাম হচ্ছে মুকুট চক্র বা ক্রাউন চক্র। এটাকে, এটা হচ্ছে মানব দেহের সপ্তম ও প্রধান চক্র। এটা কোথায় থাকে? এটা আমাদের মাথার তালুতে থাকে, বা তালুর সামান্য উপরে থাকে। এবং এটাকে আরেকটা জিনিস বলা হয়, শব্দ বলা হয় কি, হাজার পাপড়ি যুক্ত পদ্ম বলা হয় যোগশাস্ত্র। এবং এটা আরেকটা নাম কি বলা হচ্ছে, ব্রহ্মরন্ধ্র, মানে ঈশ্বরের দরজাও বলা হয়। তা আমাদের যে চক্র আছে, এই চক্রের, মানব দেহের চক্রের সপ্তম চক্র এবং প্রধান চক্র এটা। এটা কি পরমাত্মার সাথে সংযোগ, আধ্যাত্মিক জ্ঞান এবং চেতনার সর্বোচ্চ শিখরকে নির্দেশ করে এই সহস্রার চক্র। এই চক্রকে যদি আপনি সক্রিয়করণ করতে পারেন, তখন আপনার আত্মজ্ঞান লাভ হয়, আত্মোপলব্ধি বাড়ে এবং আপনি নির্বাণ লাভ করতে পারেন। আপনি কিভাবে সেটা জাগ্রত হয় আপনি প্রশ্ন করতে পারেন, তো আমি ওটাকে কেমন জাগ্রত করি? যোগ সাধনার মাধ্যমে, ধ্যান, প্রাণায়াম এবং আত্মসমর্পণের মাধ্যমে এই চক্রিয়কে কি করা হয়? সক্রিয় করা হয়। এবং যা কুণ্ডলিনী যুগের শেষ পর্যায়ে। কেমন? যা বলি, যোগ শাস্ত্র মোতাবেক যখন কুণ্ডলিনী শক্তি মূলাধার থেকে উঠে সুষুম্না নাড়ি বেয়ে সহস্রার চক্রে পৌঁছায়, তখন জীবাত্মা এবং পরমাত্মা মিলন ঘটে। আবার করছে, যোগ শাস্ত্র মোতাবেক যখন কুণ্ডলিনী শক্তি মূলাধার থেকে উঠে সুষুম্না নাড়ি বেয়ে সহস্রার চক্রে পৌঁছায়, তখন জীবাত্মা এবং পরমাত্মার মিলন ঘটে। এর আপনি বলতে পারেন কুণ্ডলিনী শক্তি কি? কুণ্ডলিনী শক্তি হলো মানব দেহের মেরুদণ্ডের গোড়ায় যে মূলাধার চক্র আছে, যা সাপের মতো 3.5 বিশিষ্ট সুপ্ত অবস্থায় থাকে, একটা একটি আদি এবং ঐশ্বরিক নারী শক্তি বা পরমা শক্তি। সেটি হচ্ছে কুণ্ডলিনী শক্তি। কোথায় থাকে? আমাদের মেরুদণ্ডের গোড়ায় মূলাধার চক্র কুণ্ডলিনী শক্তিটা থাকে। সেটাই বলা হচ্ছে, যখনই কোনো শক্তি মূলাধার থেকে উঠে সুষুম্না নাড়ি বেয়ে সহস্রার চক্রে পৌঁছায়, তখনই জীবাত্মা এবং পরমাত্মার মিলন ঘটে। এখন আপনি বলেন, তাহলে মূলাধার চক্র, মূল চক্র বা
রুট চক্র। মানব দেহের শক্তি ব্যবস্থার 7টি প্রাথমিক চক্রের প্রথম চক্র। যেমন সহস্রার চক্র হচ্ছে সপ্তম চক্র বা শেষ চক্র, এবং এই মূলাধার চক্র হচ্ছে প্রথম চক্র। এবং এটি বললামই মেরুদণ্ডের গোড়ায় থাকে, যে পেলভিক ফ্লোর আছে সেখানে থাকে, মেরুদণ্ডের গোড়ায় এর পায়ু এবং জননেন্দ্রিয়ের মধ্যবর্তী স্থানে এর অবস্থান। আরেকটা শব্দ এখানে আসছে, সুষুম্না নারী। এই নারীটা কি? সুষুম্না নারী হলো যোগশাস্ত্র এবং যারা তন্ত্র সাধনা করেন তাদের মতে মানব দেহের 3টি প্রধান শক্তি পথের অন্যতম একটা নারী, যা মেরুদণ্ডের একদম মাঝখান দিয়ে মূলাধার থেকে সহস্রার চক্র পর্যন্ত বিস্তৃত হয়। সুষুম্না নারী মানে একদম যে প্রাথমিক চক্রটা আছে মূলাধার চক্র, সেখান থেকে মেরুদণ্ডের মাঝখান দিয়ে সহস্রার চক্র পর্যন্ত সুষুম্না নারী বিস্তৃত আছে। এই কুণ্ডলিনী শক্তি কিন্তু সেখান দিয়েই সহস্রার চক্রে গেলে পরমাত্মার সাথে মিলন হয়, সেই কথাটা বলা হয়। তাহলে দেখুন এখানে চক্রের কথা আসলো, দুটো চক্রের নাম আমরা শুনলাম, একটি হচ্ছে মূলাধার চক্র আর একটা সহস্রার চক্র। আপনি বলতে পারেন আসলে মোট এরকম কতটা চক্র আছে, তাহলে জানার জন্য বলি, মোট মানব দেহে প্রধান চক্র হচ্ছে 7টি। 7। আমি আপনাদের জানার জন্য বলছি, প্রথম চক্রটা হচ্ছে মূলাধার চক্র। কোথায় থাকে আমি আপনাকে বলেছি, এটি শক্তির ভিত্তি, শুধু এটুকু বলি। দ্বিতীয় চক্রটা হচ্ছে স্বাধিষ্ঠান চক্র, এটা আমাদের তলপেটে অবস্থিত। স্বাধিষ্ঠান চক্র কি হয়? এটা আমাদের আবেগ, সৃজনশীলতা এবং যৌনতার কেন্দ্র। এটা হচ্ছে স্বাধিষ্ঠান চক্র। তারপরে কি আছে? 3 নম্বরটা হচ্ছে নাভি বা মণিপুর চক্র। এটা নাভির কাছে অবস্থিত। এটা কি দেয় আমাদের? যা সাহসিকতা, শক্তি এবং আমাদের আভ্যন্তরীণ শান্তিকে নিয়ন্ত্রণ করে, মণিপুর চক্র। 4 নম্বর চক্রটা কি? সেটা হচ্ছে হৃদচক্র, মানে হার্ট চক্র। এটা বুকের মাঝখানে অবস্থিত। এটা আমাদের প্রেম, সমবেদনা এবং ভালোবাসার কেন্দ্র। আরেকটা আছে কি বিশুদ্ধ চক্র, থ্রট চক্র। এটা আমাদের কণ্ঠনালীতে অবস্থিত, যা কি যোগাযোগ, আত্মপ্রকাশ, সত্যের সাথে সম্পর্কিত। 6 নম্বরটা কি? এর নাম আমরা আগে শুনেছি আজ্ঞা চক্র বা থার্ড আই চক্র বলা হয়। তৃতীয় চক্র আজ্ঞা চক্র, দুই ভ্রুর মাঝখানে অবস্থিত। আজ্ঞা চক্র নাম আমরা শুনেছি, যা অন্তর্দৃষ্টি, প্রজ্ঞা ও অবচেতন মনের কেন্দ্র। আমরা বলি না ত্রিনেত্র, ঠিক সেরকম আজ্ঞা চক্র। 7 নম্বরটা আপনারা জানেন সহস্রার চক্র, মাথার উপরে অবস্থিত, যা সর্বোচ্চ চেতনা, জ্ঞান এবং আধ্যাত্মিক সংযোগের প্রতীক। আমরা চক্র সম্পর্কে জানলাম। সেই ক্ষেত্রে আমাদের যে উপাসনা আছে সেই পদ্ধতি জানলাম, কিভাবে আমরা ঈশ্বরকে পাবো সেটা এই 12 থেকে 13তম শ্লোকের মাধ্যমে আমরা সেটা জানতে পারলাম। আমি জানি না আপনাদেরকে বোঝাতে পেরেছি কিনা। শ্লোকে চলে যাই। অনন্য চেতা সততাই ইয়ো মাম স্মরতি নিত্যশঃ তস্যাহং সুলভঃ পার্থ নিত্যয়ুক্তস্য যোগিনঃ। খুবই সহজ শ্লোক, কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। সহজ, ঈশ্বরকে কিভাবে সহজে পাওয়া যায় সেই সম্পর্কিত এখানে একটি শ্লোক। কিন্তু ভগবান বলছেন, হে পার্থ, অনন্য চিত্ত যে ব্যক্তি নিত্য নিরন্তর আমাকে স্মরণ করেন, সেই নিত্যযুক্ত যোগীর কাছে আমি সহজলভ্য, অর্থাৎ তিনি আমাকে সহজেই প্রাপ্ত করতে পারেন বা আমাকে সহজেই প্রাপ্ত হন। এই শ্লোকটিকে আমি গুরুত্বপূর্ণ এই জন্যই বললাম যে ভগবানকে পাওয়ার যে সহজ উপায় বা পন্থা, সেই সম্পর্কে ভগবান খুব সহজেই কিন্তু এখানে বললেন। এবং এই শ্লোকটি কিন্তু ভক্তি যোগ বা ভক্তি মার্গের সাথে সম্পর্কিত। এই শব্দগুলো ব্যাখ্যা করলে আপনারা দেখতে পারবেন সে এগুলো হচ্ছে ভক্তি যুগের সাথে সম্পর্কিত।
যে যোগী অনন্য চিত্তে সর্বদা ও নিয়ত ভাবে ঈশ্বরকে স্মরণ করে, তার জন্য ঈশ্বর সহজে লাভযোগ্য। এটা হচ্ছে এই শ্লোকের মূল বক্তব্য। এখন তাহলে এটাকে আপনার ভালোভাবে বুঝতে আপনাকে এই শব্দগুলোর মিনিং বুঝতে হবে। যোগী কি, অনন্য চিত্ত কি, এবং যে নিয়ত ভাবে স্মরণ করার বিষয়টা কি, এই বিষয়গুলো আপনাকে বুঝতে হবে। যোগী কি, প্রথম আমরা বারবার বলি যোগী যোগী, যোগী কি সেটা আমরা একটু বোঝার চেষ্টা করি। এই শ্রীমদ্ ভগবত গীতায় যোগী বলতে শুধু এই ধ্যানকারী মানুষকে বোঝানো হয়নি, বরং এমন মানুষকে বোঝানো হয়েছে যিনি মন, ইন্দ্রিয়, কর্ম ও চেতনা স্থির থেকে ঈশ্বরকে স্মরণ করেন, ন্যায়ের পথে জীবনযাপন করেন এবং আত্মশুদ্ধি, ধ্যান, ভক্তি ও সৎকর্মের মাধ্যমে ঈশ্বর বা পরম সত্যের সাথে নিজেকে যুক্ত করার একটা চেষ্টা করেন। তিনি হচ্ছে যোগী। আরো সহজভাবে আপনাকে বলি, যোগী হলেন সেই ব্যক্তি যিনি নিজের মন ও ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণ করতে পারেন, তিনি নিয়মিত ধ্যান সাধনা বা ঈশ্বরকে উপাসনা করেন, যিনি স্বার্থপরতা, লোভ, ক্রোধ ইত্যাদি দোষ থেকে দূরে থাকার চেষ্টা করেন, যার জীবনের লক্ষ্য হচ্ছে আত্মিক উন্নতি বা ঈশ্বর প্রাপ্তি, সেই লোকই হলো যোগী। শ্রীমদ্ ভগবত গীতায় যোগীর কয়েকটি রূপের কথা কিন্তু বলা হয়েছে। আমরা যখন গীতাগুলো পড়ি, কয়েক ধরনের যোগীর কথা সেখানে বলা হলো। কি, প্রথম হচ্ছে কর্মযোগী। কর্মযোগীকে যিনি নিঃস্বার্থভাবে নিজের কর্তব্য কাজ করেন, তিনি হচ্ছেন কর্মযোগী। তারপর কি, ভক্তিযোগী। ভক্তিযোগী কি, যিনি প্রেম ও ভক্তির মাধ্যমে ঈশ্বরকে স্মরণ করেন। জ্ঞানযোগী, তিনি জ্ঞান ও আত্মচিন্তার মাধ্যমে সত্যকে উপলব্ধি করতে চান। আরেকটা হচ্ছে ধ্যান যোগী, যিনি ধ্যানের মাধ্যমে মনকে স্থির করে ঈশ্বরের সঙ্গে সংযোগ স্থাপন করেন। তাহলে দেখুন, এই যে বারবার শুধু যোগীর কথা বলি আমরা, যোগী কি আমার মনে হলো আপনাদেরকে আমি একটু বলি। এইগুলো হচ্ছে যোগীর বিষয়। আপনি কর্মযোগী হতে পারেন, ভক্তিযোগী হতে পারেন, জ্ঞান যোগী হতে পারেন, ধ্যান যোগী হতে পারেন। 12 শ্লোকে যে আমরা পড়লাম ওটা হলো ধ্যান যোগীর বিষয়। যে এখন যে শ্লোকটা 14 নম্বর শ্লোকটা পড়লাম, এটা কিন্তু ভক্তি যুগের সাথে সম্পর্কিত। ভক্তি যুগের কাজ কি, তিনি প্রেম ও ভক্তির মাধ্যমে ঈশ্বরকে স্মরণ করেন, লাভ করার চেষ্টা। এবং গীতায় কিন্তু বলেছেন কি, সকল যোগীদের মধ্যে সেই যোগী শ্রেষ্ঠ যে ভক্তি ভরে আমাকে স্মরণ করে। 6 অধ্যায়ের 47 শ্লোকে কিন্তু বলা হয়েছে। তার মানে কি, যিনি ভক্তিযোগী তিনি কিন্তু ঈশ্বরের কাছে, ঈশ্বর বলছেন তিনি শ্রেষ্ঠ। এবং গীতা আমি বলছি যে সবসময় বিষয় কি, যে কি এর বিষয়টাকে প্রাধান্য করে, যে আপনি বাহ্যিক ভাবে কি করলেন সেটা বড় কথা নয়। বাহ্যিক ভাবে আপনি সন্ন্যাসীর পোশাক পরেই গেলে সন্ন্যাসী হয়ে গেলেন, বা বসে বসে ধ্যান করলে ধ্যানী হয়ে গেলেন, বিষয়টা এরকম না। গীতা আমাদেরকে কি বলছে, যে শুধু ধরেন আপনি পাহাড়ে বসে ধ্যান করলে আপনি যোগী হতে পারবেন না। কি করতে হবে, আপনার নিজের যে কর্তব্য পালন করাচ্ছে সেটা করেও আপনি যোগী হতে পারবেন, যদি সেইভাবে যে যোগীর কথাগুলো বললাম অন্তরে যদি আপনার সেরকম সংযম থাকে এবং সেই পদ্ধতিগুলো অবলম্বন করেন, তাহলে আপনি ধ্যান না পাহাড়ে বসে ধ্যান না করে আপনি যোগী হতে পারবেন। সেই জন্য আমি বলি, আপনি যে পেশায় থাকেন না কেন, কৃষক বলেন, শিক্ষক বলেন, ব্যবসায়ী বলেন, যে সরকারি চাকরি বলেন না কেন, আপনি যদি আপনার সততা, আত্মসংযম এবং ঈশ্বর স্মরণ নিয়ে নিজের দায়িত্ব পালন করেন, তাহলে আপনিও যোগীর পথেই আছেন। যে ক্যাটাগরিতে পড়বেন সেই ক্যাটাগরিতে হয়ে যাবে। কর্মযোগী হন, তাহলে আপনি কিন্তু কর্মযোগী পরিণত হবেন। ভক্তিযোগী থাকলে ভক্তিতেই পরিণত হয়ে যাবে, জ্ঞান যোগীও হতে পারে। আমি যোগী নিয়ে আর বেশি বলছি না, পরে যেটুকু একটু শুধু বলি, যে ভগবান বললেন, আমার শ্লোকটাকে আবার অতটা বলি। শ্লোকের অর্থটা এমন ছিল, যে যোগী অনন্য চিত্তে সর্বদা ও নিয়মিত ভাবে ঈশ্বরকে স্মরণ করে,
তিনি সহজেই তাকে প্রাপ্ত করেন। তাহলে আমরা যোগীর অর্থটা বুঝলাম। এখন আবার বাকিটুকু কি বুঝবো আমরা? তিনি অনন্য চিত্ত কাকে বলে? সর্বদা বা নিরন্তর ঈশ্বরকে স্মরণ করার বিষয়, সেই বিষয়টা আমরা দেখি যে সেটা করতে হলে কিভাবে করতে হবে, সেই বিষয়টা আমরা দেখি। আচ্ছা, অনন্য চেতা মানে একনিষ্ঠ মন, নিত্য নিরন্তর বা সর্বদা ঈশ্বরের স্মরণ করার কথা বলা হয়েছে। এই অনন্য চিত্ত কি? দুটি ষোল দ্বারা গঠিত। কি আছে? একটা অনন্য। অন্য মানে কি? অন্য কিছু নয়, একমাত্র চিত্ত, মন, চিন্তা বা চেতনা। এটা বলছে অনন্য চিত্ত। আপনার চিত্তটা একই ঈশ্বরের প্রতি নিবিষ্ট থাকবে। অন্য চিত্ত অর্থ হলো কি? যার মন একমাত্র ঈশ্বর পরম সত্যের উপর নিবদ্ধ, অন্য কোনো দিকে বিভক্ত নয়, সেই অবস্থাটাকে বলা হচ্ছে অনন্য চিত্ত। সে যা দেখছে তা কেবল পরমাত্মাকে দেখছেন, এই হলো তার অনন্য ভক্তি, অনন্য চিত্তের মাধ্যমে অনন্য ভক্তির প্রকাশ। এবং এই শ্লোকের আরো যে গুরুত্বপূর্ণ শব্দ সেটা বললাম কি? সততম, এবং হচ্ছে কি নিত্যাস ব্যবহার করা হয়েছে। মানে কি? পরমাত্মা স্মরণ আপনাকে কি প্রতিদিন করতে হবে, এবং নিয়মিত করলে তা আপনা আপনি কি নিরন্তর হতে থাকে। তাই ভগবান কি বলছেন? একইভাবে যিনি সর্বদা আমার চিন্তায়, আমার চিন্তার সাথে যুক্ত থাকেন, তার পক্ষে আমাকে প্রাপ্ত করা অত্যন্ত সহজ। এবং শ্রী ভগবান অর্জুনকে কি বললেন? যে নিত্য বা প্রতিদিন ভগবানকে স্মরণ করা অত্যন্ত আবশ্যক। শুধু বিপদের সময় নয়, প্রতিদিনের সকল কার্যে ঈশ্বরকে স্মরণ করা উচিত। এবং কি যে ধ্যান যে আছে, ধ্যান কিন্তু একদিনের জন্য শেখার বিষয় নয়, এটা আমাদেরকে জীবনে নিরন্তর করে যেতে হবে। এই দেখুন, আমরা যদি উদাহরণ দিয়ে বলি, গোপীদের যে ধ্যানে নিরন্তর শ্রীকৃষ্ণের স্মরণ বিদ্যমান থাকতো, তারা কিন্তু সবসময় শ্রীকৃষ্ণের কথাই চিন্তা করতো, তাদের ধ্যান সবসময় শ্রীকৃষ্ণেরটাই কি নিবেশিত থাকতো। ঠিক একইভাবে আমাদেরকে ঈশ্বরকে কি প্রতিদিন স্মরণ করাই হচ্ছে প্রকৃত ভক্তি। তারপরে এই যদি আপনি যোগ চর্চার কথা চিন্তা করেন, সেখানে কোনো ধারাবাহিকতা গুরুত্বপূর্ণ। একদিন আপনি 4 ঘন্টা ধ্যান না করে আপনি যদি প্রতিদিন আধা ঘন্টা বা 10 মিনিট করে ধ্যান করেন, নিয়মিত করেন, সেটা ভালো। আমি একদিন 6 ঘন্টা করলাম আর 5 দিন করলাম না, সেটা কিন্তু প্রকৃতপক্ষে ধ্যান নয়। বরং আপনি যদি নিয়মিত কম করে 10 মিনিট করে ধ্যান করেন, বরং সেটাই উত্তম। এই দেখুন, এবং নিরন্তরের বিষয়টা কেমন? এই যে আমরা যারা শিবলিঙ্গে যখন জল ঢালা হয়, সমস্ত জল কিন্তু একবারে ঢেলে দেওয়া হয় না, আস্তে আস্তে ঢালা হয়। এবং আপনারা দেখুন, আমরা যখন অসুস্থ হয়ে পড়ি, ডাক্তার যখন আমাদেরকে ওষুধ লিখে দেয় 2-3 মাস 1 মাসের জন্য, আমরা কি একবারে ওষুধগুলো খেয়ে ফেলি? একবারে কিন্তু খেয়ে ফেলি না, আমরা প্রতিদিন খাই। যে 1 মাস ধরে লেখে, আমরা 1 মাস ধরে খাই, তখন তবেই আমরা সুস্থ হয়ে উঠি। উপকারিতা একইভাবে প্রতিদিন যদি আপনি পরমাত্মাকে স্মরণ করা সেইভাবেই অত্যন্ত আবশ্যক, তবেই আপনি সফল হতে পারবেন। এবং আপনাকে সহজ উদাহরণ দিয়ে যদি আমি বলি, সেটা কেমন? একজন মা কি তার সন্তানের কথা সবসময় মনে রাখে। বাড়ি থেকে একজন সন্তান বাইরে যান, মা কিন্তু তার কথা সবসময় স্মরণ রাখে, তাকে কিন্তু ভুলে যান না। আপনি যদি ধরেন কারো প্রেমিকা বাইরে গেছে, স্ত্রী বাইরে গেছে, স্বামী কিন্তু তার কথা স্মরণ করে। ঠিক তেমনি এই মা যেমন সন্তানের কথা মনে রাখে এবং যার কথা বললাম সেরকম মনে রাখেন, ঠিক সেরকম আপনি যদি ঈশ্বরকে ভালোবাসেন, আপনার কিন্তু সবসময় ঈশ্বরের দিকে থাকা উচিত। যদি সেখানেই থাকে, যে সবসময় যদি আপনার ঈশ্বরের কথা মনে থাকে, সর্বকাজে সব জায়গায় যদি আপনি ঈশ্বরকে দেখতে পান, সেটাই হচ্ছে অনন্য চিত্ত। অন্য কোনো দিকে না, শুধু ঈশ্বরের দিকেই নিবেশ থাকবে। জ্ঞানেশ্বর মহারাজ কি বলেন? তিনি বলেন, এই ধ্যান যদি নিরন্তর না হতে পারে, তবে প্রতিদিন এক সময় ভগবানের ধ্যান করার চেষ্টা করলে অবশ্যই ভগবানকে প্রাপ্ত করা যায়। এই ধরনের অভ্যাস নিয়মিত করলে আমাদের মন যা বিক্ষিপ্ত আচরণ করে, সে নিজ থেকেই ভগবানের সাথে যুক্ত হয়ে যায়। আপনি যদি প্রতিদিন নিয়মিত করেন, যত বিক্ষিপ্ত মন থাকুক না কেন, সেটা ভগবানের প্রতি নিবিষ্ট হয়ে যাচ্ছে। তাই ভগবান বলছেন, এই ধরনের ভক্ত যারা সর্বদা আমাকে স্মরণ করেন, যখন তাদের শেষ সময় আসে,
আমি স্বয়ং তাদের সেবা করতে আসি, অর্থাৎ তারা ভগবানকে প্রাপ্ত করে নেন। এই কথাটা আপনারা ভালো করে শুনুন। কি বললেন? যারা এই নিরন্তর ভগবানের উপাসনা করেন, সর্বদা ঈশ্বরকে স্মরণ করেন, তখন যখন তার মৃত্যুর সময় চলে আসে, তখন ভগবান বলছেন কি, তখন আমি নিজে স্বয়ং তার সেবা করতে চলে আসি। তার মানে কি, তখন স্বয়ং ভগবান তার সাথে যুক্ত হওয়ার জন্য চলে আসেন। সেজন্য বলছে আপনি সারা জীবন যদি ঈশ্বরের কথা চিন্তা করেন, অন্য চিত্তে ঈশ্বরের কথা মনে রাখেন, তবে মৃত্যুকালে তিনি আপনাকে দেখা দিবেন। ঈশ্বর নিজে সেভাবে কথা দিচ্ছেন। এটা আপনার ওই সারা জীবন ঈশ্বরকে স্মরণ করার ফল। মাঝে মাঝে হঠাৎ করে করলে সেটা হবে না। তাহলে দেখুন, অর্জুনের যে প্রশ্নটা আছে কিভাবে স্মরণ করতে হবে, এখানে কিন্তু মিলে যাচ্ছে যে আমাদেরকে নিত্যই ভগবানের, নিরন্তর ভগবানের স্মরণ করতে হবে। তবে ভগবান নিজেই আমাদের অন্তিমকালের সময়ে আমাদেরকে স্মরণে চলে আসবে। ভগবান নিজেই বলছেন যে আমি তাদেরকে সেবা করতে চলে আসি। তাহলে যে আমরা যে কথা প্রতিদিন স্মরণ করি, অন্তিম সময়ে আমাদের মনে যে ভাব থাকে সেই অনুভূতির কথাই কিন্তু আমরা চিন্তা করি, তো সেই ভাবই স্মরণে থেকে যায় এবং সেই অনুভূতি থেকে আমরা একরূপ হয়ে যাই। আমরা যেরকম চিন্তা করব, আমরা মরণের সময়ে সেই একই রকম চিন্তা করব। আরেকটা এমনি আমাদেরকে বলে, এই শ্লোকে ভগবান কি? এই নিত্য শব্দটি কি কয়বার ব্যবহার করলেন? দুইবার ব্যবহার করলেন। নিত্য শব্দটাকে দুইবার ব্যবহার করলেন। যেমন নিত্য, নিত্যাস্য, আর একটা নিত্য ইয়ুক্তাস্য। নিত্য শব্দের সংজ্ঞা আপনারা সহজেই আপনারা বুঝেন। তার মানে হচ্ছে কি, যারা ঈশ্বরকে প্রতিদিন তাদের মন ও বুদ্ধি দিয়ে স্মরণ করে, তাদের কাছে সুলভ, তারা তাকে সহজেই প্রাপ্ত করে নেয়। তাই আমরা পরমাত্মা স্মরণ প্রতিদিন করব, এবং নিয়মিত করলে আপনা আপনি কি এটা নিরন্তর হয়ে যাবে। এবং মনে রাখবো, আমরা কি মনে রাখবো, আমরা যদি সারা জীবন এই অভ্যাস না করি, সব কাজে যদি ভগবানকে স্মরণ না করি, তাহলে অন্তিম সময় আমরা ভগবানকে কিন্তু মনে করতে পারবো না, তিনি স্মরণে আসবেন না। সুতরাং ভগবান যেভাবে বললেন চিত্তে নিত্য নিরন্তর ভগবানকে স্মরণ করার কথা, সেটাই আমাদেরকে মেনে চলতে, তবে আমরা সহজে ভগবানকে সহজে প্রাপ্ত করতে পারবো। এবার 15 নম্বর শ্লোক। মামুপেত্য পুনর্জন্ম দুঃখালয়মশাশ্বতম নাপ্নুবন্তি মহাত্মানঃ সংসিদ্ধিং পরমাং গতাঃ। প্রথমে সরাসরি অর্থটা বলি। ভগবান কি বলছেন? মহাত্মাগণ আমাকে প্রাপ্ত হয়ে দুঃখের আলয় এবং অশাশ্বত অর্থাৎ নিত্য পরিবর্তনশীল সংসারে পুনর্জন্ম প্রাপ্ত হয় না, কারণ তারা পরম সিদ্ধি প্রাপ্ত হয়েছেন, তাদের পরম প্রেম প্রাপ্তি হয়েছে। সহজভাবে যদি আমি আপনাকে বলি বোঝার জন্য, সেটা বলছেন ভগবান, যে মহাত্মাগণ ঈশ্বরকে লাভ করেন, তারা আর এই দুঃখময় নিত্য পৃথিবীতে পুনর্জন্ম গ্রহণ করে, কারণ তারা পরম সিদ্ধি লাভ করে। তাহলে কি এই শ্লোকে শ্রীকৃষ্ণ যে মোক্ষ বা মুখ্য এবং জনমৃত্যুর চক্র থেকে যে মুক্তির কথা, সেটা বলছে। মামোপেত্য মানে আমাকে প্রাপ্ত হয়, মানে ঈশ্বরকে প্রাপ্ত হয়ে পুনর্জন্ম, মানে তার আর পুনর্জন্ম, ঈশ্বরকে প্রাপ্ত হলে তার পুনর্জন্ম ফিরে আসতে হয়। আর এখানে পৃথিবীকে বলা হচ্ছে কি দুঃখালয়। দুঃখালয় এবং শাশ্বত মানে, দুঃখালয় মানে, দুঃখালয় বলতে পৃথিবীকে বোঝানো হয়েছে। এই জগতের সুখের জায়গা হলো সেটা স্থায়ী নয়, এখানে দুঃখ, পরিবর্তন ও মৃত্যু আছে। এবং ভগবান কি বলছেন, তাকে ফিরে আসতে হয় না, কারণ কি, এটা তার পরম সিদ্ধি। পরম সিদ্ধি মানে কি, ঈশ্বর প্রাপ্তি হচ্ছে মানুষের জীবনের সর্বোচ্চ সিদ্ধি বা পরম সিদ্ধি। যেমন দেখুন কি, বিদ্যালয়ে বিদ্যা পাওয়া যায়, ঔষধালয়ে ঔষধ পাওয়া যায়, তেমনি দুঃখালয়ে দুঃখ পাওয়া যায়। এই পৃথিবীটা হচ্ছে দুঃখালয়, এই জীবনটি হচ্ছে দুঃখের জীবন। এই দেখুন, যে আপনি বৌদ্ধ ধর্মের কথা চিন্তা করেন, তারা বলে কি, তারা এই সারা জীবনকে দুঃখময় বলা হয়েছে। এই বুদ্ধ ধর্মে জীবনকে বলা হয়েছে কি দুঃখময়।
এবং আমাদের গীতাতে কি বলা হচ্ছে? গীতাতে বলা হচ্ছে এই সংসারে আসা যাওয়াটা বন্ধ হলে আমাদের দুঃখের শেষ হবে। তো মহাপুরুষরা বলেন মানুষের দুঃখ থেকে বাঁচার একটা পথ হলো সেই ঈশ্বরে কিভাবে প্রাপ্ত করা যায় সেই পথে যাওয়া। তাদেরকে এমনি একটা উদাহরণ বলি, আমি নামটা বলছি না ব্যক্তির। তো ব্যক্তির তিনি অন্তিম শয্যায় ছিলেন, অন্তিম শয্যায়। তখন তার মৃত্যুর আগে তার মায়ের সঙ্গে তার দেখা করার ইচ্ছা ছিল। তিনি বললেন যে আমি, সেই ব্যক্তি ছিলেন কি একজন সম্রাট, আমি আমার মায়ের সাথে দেখা করতে চাই। তখন এটা কিন্তু বাস্তব কাহিনী, এটা কিন্তু কোনো বানানো নয়, বাস্তব একজন শাসকের কথা বলা হচ্ছে। তো তখন বৈদ্য ছিলেন, তিনি জানান যে না, আপনার আয়ু প্রায় শেষ, আপনি আসলে দেখা করার সময়টুকু পাবেন না। তখন সেই সম্রাট বললেন যে ঠিক আছে, আমার আর কিছুই চাওয়ার নেই, তো তোমরা একটা কাজ করবে, মৃত্যুর পর এই দেহ নিয়ে যখন যাবে তখনই আমার হাত দুটো কি করবে, দুদিকে তোমরা ছড়ানো অবস্থায় নিয়ে যাবে। এটা শুনে তার সঙ্গীরা কারণ জিজ্ঞেস করলে সম্রাট বললেন যে আমার সেই দেহ দেখে সবাই যেন বুঝে যে সম্রাট এর অনেক সম্পত্তি থাকলেও তিনি কিছু নিয়ে যাচ্ছেন না বা নিয়ে যেতে পারছেন না, তিনি খালি হাতেই ফিরে যাচ্ছেন। সেটাই বলা হচ্ছে আমরা সারা জীবনে যত ধন সম্পত্তি আমরা আয়ত্ত করি তা কিন্তু এখানে ছেড়েই যেতে হবে, শুধু কর্মই সাথে যাবে। সুতরাং এখানে যে ভগবান বললেন যে মহাত্মাগণ তারা যখন ঈশ্বরকে প্রাপ্ত করে ফেলেন তারা দুঃখ থেকে মুক্তি প্রাপ্ত হন, তারা কোনো জন্ম হয় না, পরমশক্তি লাভ করে ফেলেন। এর সাথে মিলিয়ে এই কথাটা বলা হলো। কিন্তু এখানে শুধু কথাটা আমি আরেকটু দৃষ্টিকোণ থেকে বলি, এই যে যারা মহাত্মা আছেন তাদের কাছে কিন্তু জন্মমৃত্যুর চক্রের কোনো গুরুত্ব নেই। কারণ তারা কি, তারা আত্মজ্ঞান জেনেছেন, নিজের শরীর সম্পর্কে জানেন, ঈশ্বরকে জানেন। সুতরাং তারা জন্মমৃত্যু নিয়ে তাদের কোনো চিন্তা থাকে না, তাদের চিন্তা শুধু এক ঈশ্বরই থাকে। আমাদের মতো যারা আমরা সাধারণ মানুষ আছি তারা আমরা কিন্তু আমাদের এই দেহ নিয়ে চিন্তা ভাবনা করি, জীবন অতিবাহিত করি যে আমি অনেক সুন্দর, আমার অনেক শক্তি, আমার এ আছে, আমার সে আছে। কিন্তু মহাত্মাগণ কিন্তু সেটা দেখেন, তিনি দেখেন তিনি দেহের মাঝখানে যে আমাদের ঈশ্বর আছেন তাকে দেখেন, তার পরামর্শের কথা চিন্তা করেন, তার সাথে এক হওয়ার চেষ্টা করেন। এই জন্ম মৃত্যুর বিষয়ে মহাত্মাকে কাছে কোনো প্রভাবিত করতে পারে না। এখন আপনি যদি মহাত্মার কথা বলেন, আমি স্বাভাবিক করতে মহাত্মা নাকি যিনি মহাপ্রাণ, মহৎ। এবং এই মহাত্মা হওয়ার সূত্রটা খুবই কিন্তু সরল। আমরা যত সূক্ষ্ম হতে থাকবো ততই আমরা এই মহাত্ম হয়ে যাব। এই প্রসঙ্গে আমি আপনাদেরকে হনুমানজির কথা বলি। আপনারা জানেন হনুমানজি কত বড় বীর ছিলেন। আমি আপনাকে একটা উদাহরণ দিই, আপনারা নাগপাতা সুরসার কথা তো শুনেছিলেন। তিনি যখন নাগমাতা সরের সামনে গেলেন তখন এই বিশাল মুখের সামনে হনুমানজি কি করলেন, একদম সূক্ষ্ম রূপ ধারণ করে নিয়েছিলেন এবং সুরসার মুখে কিন্তু প্রবেশ করে আবার বেরিয়েও এসেছিল। সেটা অনেকেই জানে। সুরসা কি, যে সকল বিষয় আমরা বা রস প্রাপ্ত করি, যে নিজেকে সেই সকল বিষয় থেকে শূন্য করে নিই, তবেই আমরা ভক্তির শ্রেণীতে কিন্তু পদার্পণ। এই ধরনের ব্যক্তিদেরই মহাত্মা বলা হয়। এই বলুন, আমি হনুমানজির কথা বললাম, তিনি কি ছিলেন? পবন পুত্র, মানে বায়ুপুত্র, এবং কার শিষ্য? আদিত্যের শিষ্য, এবং পরম শক্তিশালী, যিনি কি এক লাফ দিয়ে সমুদ্র অতিক্রম করেছিলেন। কিন্তু তিনি যখন মা সীতার নিকট গেলেন তিনি নিজের কি পরিচয় দিয়েছিলেন? তিনি চাইলে কিন্তু তার নিজের পরাক্রমশালীর কথা, বীরত্বের কথা সবকিছুই কিন্তু বলতে পারতেন। তিনি কি তা বলেছেন? তা কিন্তু বলেন। তার আপনি দেখুন কিরকম বীর ছিল, শৈশবে সূর্যকে গিলে ফেলতে চেয়েছিলেন।
তার শরীর ছিল বজ্রের চেয়েও কঠোর। ইন্দ্রের বজ্র কিন্তু তাকে কিছুই করতে পারেননি। তারা জানে সেই সময়ের ঘটনা, যার কারণে কি হনুমানের পিতা যখন আঘাত করেছিল, তো বায়ু রেগে গিয়ে বাতাস বন্ধ করে দিয়েছিল। তারপর কিন্তু সেখানে অনেক কাহিনী আছে, সেখানে আবার যখন হনুমানকে জীবন দান করা হয় তখন কিন্তু সেটা আবার বায়ু পুনঃপ্রবাহিত হয়েছিল, প্রত্যাহার করে যখন নিয়ে যায়। তো সেটাই বলছি, হনুমানজি মা সীতাকে পরিচয় বলেছিলেন কি, আমি দাসানুদাস, আমি এর সেবক, ভগবানের সেবক। এটি সূক্ষ্মতম রূপ, শূন্য রূপ। তা আমাদের স্বরূপও কি এরকম, সবসময় আমাদেরকে সেই সূক্ষ্মতমটা বিষয় চিন্তা করতে হবে। আমাদেরকে সবসময় বড় করে নিজেকে দেখানো যাবে না। যদি আমরা সেটাই করি, তাহলে আমরা কখনোই এই যে মহাত্মার কথা বলা হচ্ছে, ভগবান বলছেন, এটা আমরা হতে পারবো। চিন্তা করতে হবে যে আমরা বৃদ্ধির দিকে এগোচ্ছি নাকি সমৃদ্ধির দিকে, সেটা নিয়ে আমাদেরকে চিন্তা করতে। দেখুন, যদি পরিস্থিতি প্রতিকূল হয়, তখন আমরা কি করবো, সেই প্রতিকূলতা নিজের অন্তঃকরণকে যেন প্রভাবিত হতে না দেয়। আর কি করতে হবে, সবসময় প্রসন্ন চিত্ত থেকে চিন্তা করতে হবে। যে কচ্ছপগুলো উদাহরণ দিলাম, সেইভাবে ইন্দ্রিয়কে সংযত করে আমাদেরকে স্থির থাকতে হবে। ধরুন একজন প্রফেসর ছিলেন, তিনি কখনোই, প্রতিকূল অবস্থার উদাহরণ দিচ্ছি এর সাথে, প্রতিকূল অবস্থার বিষয়টা এরকম ঠিক, একজন প্রফেসর ছিলেন, তিনি ঈশ্বরে বিশ্বাস করতেন না। তার মতে ঈশ্বর ছিল কি মানুষের দ্বারা তৈরি একটি মায়া বা ভ্রম। তো বার্ধক্যের কারণে, মানে তিনি এক সময় হলে কি, তিনি বৃদ্ধ অবস্থায় তার চাকরি থেকে তিনি অবসর নিলেন। তারপরেও কি মাঝে মাঝে তিনি তার প্রতিষ্ঠানে বেড়াতে যেতেন মায়ার কারণে। একদিন কি বার্ধক্যের কারণে তার পক্ষে হাঁটা চলা কঠিন হয়ে পড়ছিল। একদিন কি চেয়ার থেকে ওঠার সময় তার মুখ দিয়ে বেরিয়ে এলো যে রাম। এই রাম শব্দ তার মধ্যে কি করে উচ্চারণ হলো, তার বিষয়ের উপরে তার বিশ্বাস নেই, তারপরেও তার মুখ থেকে কিন্তু এটা বেরিয়ে এসেছে। তিনি জীবনের শেষ সময়েও রাম নাম নিয়েছিলেন। কেবল কেন, কিভাবে হয়েছে, আমাদের যে বংশানুক্রমিক গুণের কারণে কিন্তু এরকম হয়েছে। সেই লোক চিন্তা না করলেও পরিবার কিন্তু ধার্মিক ছিল, সেই শিক্ষা থেকে কিন্তু তার মুখ থেকে এটা বেরিয়ে এসছে। এবং এই জন্য যারা যারা সনাতন আছি, আমরা কিন্তু যারা এই গীতার অর্থ জানি, উপনিষদের অর্থ জানি, আমরা কিন্তু সদা সর্বদা সন্তুষ্ট থাকি, কোনো অভাবের সময়ও আমরা সন্তুষ্ট থাকার চেষ্টা। আমাদের ব্যক্তিগত 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 জীবনের উদাহরণ দেই। আমরা যখন উপবাস থাকি একাদশীতে দেখি, আমরা যারা বারবার ভাবে থাকি যে আজ আমার উপবাস আমি রেখেছি, আজকে আর কিন্তু কিছু খেতে পারবো না, এই ভেবে আমরা মন খারাপ করি। আদতে এই ব্রত করে লাভ কিন্তু আমাদের হবে না। কিন্তু আমরা যদি উদ্যম ও আনন্দের সাথে ব্রত রাখি, তা কি হবে, প্রশমন বলা হবে। এই প্রশমনের মাধ্যমে আমাদের মনের কামনা বাসনা নষ্ট করে শান্তির জন্ম দিবে। তবে একমাত্র সেই ব্যক্তি কি মোক্ষ লাভ করে। তাই এই সুখ দুঃখ হলো কি ক্ষণস্থায়ী, হলো বিনষ্ট হয়ে যায়। জীবন থেকে যেমন এই সুখ চলে যায়, তেমনি দুঃখ কিন্তু চিরকাল থাকে না, সবাই জানি। এই দেখুন, আমরা যে রামধনু দেখতে পাই, তাকে কিন্তু আমরা স্পর্শ করতে পারি না। আমরা নদীর জলে স্নান করতে পারি, কিন্তু জলের স্রোতকে আমরা কিন্তু থামিয়ে দিতে পারি না। এভাবেও আমাদের শরীরও নশ্বর, প্রতিদিন আমাদের কত কত কোষ নষ্ট হচ্ছে, বৈজ্ঞানিক ভাবে প্রমাণিত, তা কিন্তু আমরা জানি না। একটি মাত্র জিনিসই হলো চিরন্তন, সেটা কি শাশ্বত, সেটা হলো কি পরমাত্মা, যিনি পরম স্বরূপ, তিনি শাশ্বত, তিনি আনন্দ প্রাপ্তির উৎস। এর অতিরিক্ত অন্য সবকিছুই হচ্ছে মিথ্যা এবং কেবল দুঃখের কারণ। এবং ভগবৎস্বরূপ হলো সেই শাশ্বত স্বরূপ, তাই হচ্ছে সনাতন। আমরা সকলেই এই সনাতনের হচ্ছি অনুগামী। আমরা জানি বাস্তবে হিন্দু কোনো ধর্মের নাম নয়, আমরা সকলে হচ্ছে সনাতন। ঈশ্বর আছেন, ঈশ্বর ছিলেন, আছেন এবং থাকবেন, সনাতন। আমরা বিশ্বাস করি আগেও ছিলেন, এখনো আছে এবং সর্বদাই থাকবে।
পরবর্তী শ্লোক। ব্রহ্ম ভুবনালোকা পুনরাবর্তিনোর্জুন মামুপেত্যত কান্তেয় পুনর্জন্ম ন বিদ্যতে। দেখুন ভগবান কি বলছেন, অর্জুন, ব্রহ্মলোক থেকে সমস্ত লোকই আবর্তনশীল, পরিবর্তনশীল, অর্থাৎ যেখান থেকে ফিরে আসতে হয়, আবর্তনশীল মানে ফিরে আসতে হয়, কিন্তু সন্তেও তাকে প্রাপ্ত হলে আর পুনর্জন্ম হয় না। মানে ভগবান কি বলছেন, যে সংসার চক্র আছে, এর পার্থক্য আছে সেটা বোঝাচ্ছে। ব্রহ্মলোক পর্ত, ব্রহ্মলোক থেকে সমস্ত লোক যে আছে, ব্রহ্মলোক পর্যন্ত সমস্ত লোকই কি হয়, পুনর্জন্ম ঘটে, কিন্তু ঈশ্বরকে, পরমাত্মাকে প্রাপ্ত হলে, পরমেশ্বরকে প্রাপ্ত, পরমাত্মার ধাম প্রাপ্ত হলে কি হয়, ছাড়া পুনর্জন্ম হয়। শব্দগুলো জাস্ট আমরা একটু ভেঙে দেখি কেমন। ব্রহ্ম ভুবনাল লোকা, অর্থাৎ ব্রহ্মলোক থেকে শুরু করে সমস্ত জগৎ, স্বর্গ সহ সব লোক, পুনরাবর্তিনঃ, সেখানে গিয়ে আবার ফিরে আসতে হবে, মানে পুনর্জন্ম ঘটে। মামুপেত্য মানে আগেও পেয়েছিলাম যে ঈশ্বরকে প্রাপ্ত করলে, পুনর্জন্ম না বিদ্যতে, ঈশ্বরকে প্রাপ্ত করলে এই জন্ম চক্রে আর ফিরে আসতে হবে না, পুনর্জন্ম আর হয় না। তাহলে দেখুন ভগবান এই শ্লোকে বলছেন যে ব্রহ্মলোক পর্যন্ত ভিন্ন ভিন্ন প্রকারের লোক আছে, আমরা জানি। এই পৃথিবীর লোক, ব্রহ্মলোক, ইন্দ্রলোক, এই সরকারের যে বিভিন্ন লোক আছে, সেখানে পৌঁছানোর পর একজন ব্যক্তিকে ফিরে আসতে হয়, মানে পুনরাবৃত্তি হয়। ব্রহ্মলোকে যদি আপনি পৌঁছান, সেখান থেকেও ফিরে আসতে হয়, কিন্তু যদি ঈশ্বরকে প্রাপ্ত করেন তাহলে তার ফিরে আসতে হয়। দেখো ধরো এই যে লোকের কথা বলা হলো, যেহেতু বিষয়টা এখানে এসেছে, আপনাদেরকে জানার জন্য বলি। যারা জানেন না, যারা জানেন তারা তো জানেনি, যারা জানেন না তাদের জন্য বলি। আমাদের সনাতন ধর্মে বৈদিক এবং পৌরাণিক তথ্য মতে লোক রয়েছে বা জগৎ রয়েছে 14টি। কয়টি? 14টি, 14, 14। এগুলোকে বলা হয়েছে চতুর্দশ লোক। সনাতন ধর্ম মতে চতুর্দশ লোকের কথা বলা হয়েছে, এবং এই শ্লোক যদি আমরা মিলাই, তাহলে এই চতুর্দশ লোক যেখানে আপনি যান না কেন, আপনাকে ফিরে আসতে হবে, কিন্তু ভগবানকে প্রাপ্ত হলে আপনাকে আর ফিরে আসতে হবে না। বলি এই চতুর্দশ লোক, এটাকে আপনি দুই ভাগে ভাগ করতে পারেন। ঊর্ধ্বলোক, উচ্চ দিকের জগৎ, অধলোক, নিম্ন দিকের জগৎ। ঊর্ধ্বলোক 7টি, অধলোক 7টি। ঊর্ধ্বলোক কোনগুলো? প্রথম হচ্ছে ভূলোক। ভূলোক মানে পৃথিবী, যেখানে মানুষ বসবাস করে, সেটা হচ্ছে ভূলোক। আরেকটা হচ্ছে কি, ভোগলোক, এখানে দেবতা এবং ঋষিরা, ঋষিদের মধ্যবর্তী স্তর এটা। আরেকটা হচ্ছে স্বর্গলোক, স্বর্গ যেখানে দেবতাদের জগৎ, এটা আরেকটা নাম হচ্ছে ইন্দ্রলোক, ইন্দ্রের লোক যেটা। একটা হচ্ছে মহারলোক, মানে মহর্ষিদের স্থান। জনলোক, উচ্চতর ঋষিদের বাসস্থান। তপলোক, তপলোক হচ্ছে মহান তপস্বীদের জগৎ। সত্যলোক বা ব্রহ্মলোক হচ্ছে এই সর্বোচ্চ লোক বা ব্রহ্মার অধিষ্ঠান, যেখানে ব্রহ্মার অধিষ্ঠান থাকে, সেটা হচ্ছে ব্রহ্মলোক। এবার হচ্ছে অধোলোক, যেগুলো অতল, বিতল, ভূতল, তলাতল, হাতল, রসাতল এবং পাতাল। অধোলোক আমি আবার বলছি, অতল, বিতল, ভূতল, তলাতল, হাতল, সাতল, পাতাল। এটা হচ্ছে অধোলোক। যতটা লোক হচ্ছে সনাতন ধর্ম মতে লোক, চতুর্দশ লোক। তাহলে
এই যে আমরা শ্লোকটা বললাম 16 নম্বর শ্লোকটা, এখানে বলা হলো কি এই ব্রহ্মলোক পর্যন্ত সব লোকই পুনর্জন্ম ঘটে। মানে এই 14টি লোকেই জন্ম মৃত্যু চক্র চলতে থাকে। আপনি যে লোকেই যান না কেন এই জন্ম মৃত্যু চক্র চলতে থাকবে, কিন্তু ঈশ্বরকে প্রাপ্ত হলে আপনার মুখ খারাপ হয়ে যাবে আর এই দুঃখে ফিরে আসতে, মানে মোক্ষ প্রাপ্তি হলে। তো মোক্ষ প্রাপ্তি হলে কি আসবে এটা শেষে আমি একটু বলে দেবো। এখানে দেখুন, এখান থেকে আমাদের যে আধ্যাত্মিক যে শিক্ষাটা সেটা আমরা কি পাচ্ছি, যত লোকই হোক না কেন সেগুলো স্থায়ী নয়, সেগুলো সবই কি সব কর্মফল ভোগের স্থান, এবং সেগুলো ক্ষণস্থায়ী। ফল ভোগ শেষ হলে আপনাকে আবার জন্ম নিতে হবে। তো ঈশ্বর প্রাপ্তি বা মোক্ষ হলে সেটা হচ্ছে স্থায়ী, চিরতরে এই দুঃখ থেকে আপনার শেষ হয়ে যাবে। এই দেখুন উদাহরণস্বরূপ কেউ যদি স্বর্গে যায় ভালো কাজের জন্য, যেখানে সে কিছুদিন স্বর্গে ভোগ সুখ ভোগ করবে, তার ভোগ করা শেষ, সে আবার পৃথিবীতে তাকে জন্ম নিতে হবে। কিন্তু যিনি ঈশ্বরকে প্রাপ্ত করবেন আর এই আশা দেওয়া কিন্তু নেই। এই জন্য যারা সাধু মহাত্মা আছেন তারা কিন্তু কোনো রাজ্য বা সুখের ইচ্ছা তাদের থাকে না, এবং যাকে বললাম তাদের জন্ম মৃত্যুর ভয় থাকে না। তারা কি হয় সর্বভূত হিতে রতা, মানে এই ভাব থাকে, এই ভাব থাকে যে তারা সকলের কল্যাণের জন্য প্রতিনিয়ত তারা কার্য করে যাবে, এবং এই জগতের কল্যাণ কার্যই তিনি নিরন্তর করে যাবেন ঈশ্বরকে স্মরণের মাধ্যমে, কারণ তিনি নিজের স্বরূপকে জেনেছেন, তার মাধ্যমে তিনি পরমাত্মার সাথে একরূপ হয়ে গেছে। পরের শ্লোক, সহস্রযুগ পর্যন্তম আহরয়ৎ ব্রহ্মণো বিদুঃ রাত্রিযুগ সহস্রান্তান দেহোরাত্রবিদো জনাঃ। জটিল শ্লোক, আপনাদের কাছে শুনে হয়তো অনেকের কাছে একটু আকর্ষণীয় মনে হবে, বলছি। অর্থাৎ হলো যারা ব্রহ্মার চতুর্যুগ সহস্রব্যাপী একদিন এবং চতুর্যুগ সহস্রব্যাপী একটি রাত্রিকে জানেন, তারাই ব্রহ্মার দিন ও রাতের প্রকৃত তত্ত্ব জানেন। সহজভাবে বলি, ভগবান এখানে বলছেন যে কি বলছেন, ব্রহ্মার একদিন হচ্ছে সহস্র যুগ পর্যন্ত স্থায়ী, রাত্রিও 1000 যুগের সমান। যারা কি বললাম, আমার একটা ফোন চলে আসছিল। বললেন যারা জানে যে ব্রহ্মার একদিন মানে হচ্ছে কি 1 সহস্র যুগ, মানে 1000 যুগ পর্যন্ত স্থায়ী, তার রাত্রিও 1000 যুগের সমান, তারাই প্রকৃতপক্ষের ব্রহ্মার দিন ও রাতের প্রকৃত জ্ঞান রাখে। ব্রহ্মার যে একদিন বা এক রাত্রির যে একটা জ্ঞানের কথা আছে সেটা ভগবান বললেন যে চতুর্সহস্র যুগ ব্যাপী যারা এই বিষয়গুলো জানেন তিনি জানেন। আচ্ছা, আর সাধারণভাবে আপনাদেরকে বলি, এই শ্লোকে শ্রীকৃষ্ণ যে কি বলছেন, সৃষ্টির যে বিশাল সময়চক্র সেই বিষয়টা বোঝাচ্ছে, এবং তার মধ্যে কি যারা রাত দিন বুঝেন তাদের ব্রহ্মার যে একদিনের যে হিসাব আছে এটা তাদের জানা দরকার, এটা ভগবান মনে করছেন, সেই জন্যই কিন্তু বলছেন। ব্রহ্মার একদিন মানে কি, ব্রহ্মার একদিন সমান সমান হচ্ছে কি 1000 মহাযুগ, আর এক রাত হচ্ছে, এক রাত্রি হচ্ছে 1000 মহাযুগ। অর্থাৎ সৃষ্টি ও লয়ের একটা বিশাল চক্র যে আছে সেটাই এখানে ভগবান জানার জন্য প্রয়োজনীয়তা অনুভব করছেন, বিধায় ভগবান এখানে বলছেন। এখন আপনি আমাকে বলতে পারেন যে মহাযুগটা কি। মহাযুগটা হচ্ছে 4টি যুগ নিয়ে গঠিত হচ্ছে একটি মহাযুগ। যেমন আমরা যদি ধরি সত্য, ত্রেতা, দ্বাপর, কলি, এই 4টি যুগ মিলে হচ্ছে একটি মহাযুগ। এরকম 1000 মহাযুগ মিলে হচ্ছে ব্রহ্মার একদিন, এবং 1000 মহাযুগ মিলে ব্রহ্মার রাত্রি হচ্ছে একটা। যদিও একটু জটিল মনে হচ্ছে আপনার একটু,
সেভাবে বোঝার চেষ্টা করবেন। এই অধ্যায়টি একটু জটিল, আপনাদের লাগবে, যদিও গুরুত্বপূর্ণ কিন্তু একটু কঠিন। সুতরাং ভগবান বলছেন যারা এটা জানেন তারাই প্রকৃতভাবে এই বিষয়টা জানে, সেটাই ভগবান এখানে এই শ্লোকের মাধ্যমে ইঙ্গিত করলেন। তাহলে আমরা কি দেখলাম? 1000 চতুর্যুগে ব্রহ্মার একদিন হচ্ছে, এবং 1000 চতুর্যুগে তার এক রাত্রি একটা রাত হচ্ছে। এবং ভগবান বললেন যারা এই তত্ত্ব জানেন তারাই ব্রহ্মার দিন ও রাত্রির কথা জানেন। এখন আমরা কলিযুগে আছি। কলিযুগের কয়দিন গেল? 4,32,000 বছর কলিযুগ। তার আগে কি ছিল? দাপর যুগ ছিল, সেটা কয়দিন? 8,64,000 বছর ছিল। ত্রেতা যুগ 12,99,000 বছর ছিল। সপ্তযুগ ছিল প্রায় 17 লক্ষ বছর। সব নিয়ে কি হয়? 40,20,000 বছর। এইভাবে 1000 যুগের একটি দিন অতিবাহিত যা হয়েছে, এবং এই সংখ্যক রাত অতিবাহিত হয়েছে, সেটাই হচ্ছে ব্রহ্মাদের একটি দিন এবং রাত। এবং ভগবান বলছেন এইভাবে যোগীরা কালের তত্ত্ব জানতে পেরেছেন। এবং আমাদের যে দিন রাত্রি কি পৃথিবীর চক্র দ্বারা নির্ধারিত হয়। এই মহাবিশ্বের কি হাজার হাজার কোটি সৌরমণ্ডল রয়েছে, এবং তার সমস্তই কি গতিশীল। দেখুন এই গীতা পাঠের মাধ্যমে আমরা কিন্তু এই শ্লোকের মাধ্যমে দূরদৃষ্টি পাচ্ছি, কিন্তু আমাদেরকে দূরদৃষ্টি প্রদান করছে যে আমরা যদি সমগ্র বিশ্বকে এভাবে বিচার করি তাহলে আমাদের অস্তিত্ব ঠিক কণার সমানও না। ভালো করে বুঝুন, এই মহাবিশ্বের এই ঈশ্বরের কাছে আমরা কি, সেটা বোঝাচ্ছে। আমরা চিন্তা করলে আমরা তো নাই, পৃথিবীটা ওটা কণার সমান না। সেই জন্য আমরা যারা নিজেকে অহংকার করে বড় ভাবি, সেটা আমরা এই দৃষ্টিকোণ থেকেও দেখতে পাই। ইচ্ছে যে আমরা একটি কণার সমানও কিন্তু নই। এই গীতা পাঠে আমাদের হৃদয়ের যে অহংকার আছে, এগুলো যদি আমরা চিন্তা করি, এটা কিন্তু আমরা চলে যাবে, চলে গেলেই কিন্তু আমরা ভগবানের দর্শন পাবো। এবং আমাদের মনের মধ্যে যে আমি, এই অহংকার আছে, সেটাই নিবৃত্তি করতে পারলেই কিন্তু আমরা এই ভগবানকে লাভ করতে পারবো। যখনই আমাদের অহংকার শেষ হয়ে যাবে, তখনই আমরা ভগবানকে পাওয়ার পথ আমাদের সুগম হবে। এবং এই যে কথাগুলো বললাম ব্রহ্মার দিন রাত্রি, এগুলো বোঝার জন্য আমি আরেকটু আপনাদের আলোচনা করি যে আমাদের পৃথিবীর একদিন চাঁদের একদিনের সমান কিন্তু নয়। পৃথিবীর 14 দিনের সমান হলো চাঁদের একদিন। চাঁদের একদিন মানে পৃথিবীর 14 দিন। তাহলে পৃথিবীর 4.32 বিলিয়ন বছর হলো ব্রহ্মার একদিন। এই যে দিব্য বর্ষ অর্থাৎ দেবতার হিসাব অনুসারে 12,000 দিব্য বর্ষ হলো ব্রহ্মার একদিন। আর সহজ কিছু উদাহরণ দিই আপনাদেরকে। একটি ট্রেন যদি 15 মিনিট দেরিতে পৌঁছায়, তখন আমরা কি যারা স্টেশনে দাঁড়িয়ে থাকি, আমাদেরকে এই সময়টা অনেক বেশি সময় মনে হয়, মনে হচ্ছে যেন মানে 24 ঘন্টা হয়ে গেল। এটা আমাদের মনের আপেক্ষিকতা। কিন্তু প্রিয়জনের সঙ্গে ঘন্টার পর ঘন্টা কথা বলার পর মনে হয় কি মাত্র কয়েক মিনিট হয়েছে। এখন একটি পতঙ্গের আয়ু মাত্র কিন্তু কয়েক ঘন্টা। একজন মানুষ তার 80 বছরের বয়সকালে যা করে, পতঙ্গ 8 ঘন্টায় তা কিন্তু করে দেয়। আমি জাস্ট এরকম একটা উদাহরণ দিয়ে বিষয়টা বোঝাই। একবার 3 জন শিষ্য তার গুরুর কাছে এলেন, এবং তারা গুরুর কাছে ব্রহ্মজ্ঞান অর্জন করতে এসেছিলেন। তো গুরুর কাছে ব্রহ্মজ্ঞান লাভ করতে 3 জন শিষ্য আসলেন। গুরু প্রথম শিষ্যকে জিজ্ঞেস করলেন, তুমি কতদিনের জন্য এখানে এসেছো? উত্তরে সে বলল, গুরুজি আমি 6 মাস সময় নিয়ে এসেছি। তো দ্বিতীয় শিষ্য উত্তর দিল, গুরু 6 মাস সময় নিয়ে এসেছি। গুরু দ্বিতীয় শিষ্যকে জিজ্ঞেস করলেন, তো তিনি বললেন আমি 6 সপ্তাহের জন্য এখানে এসেছি। তো তৃতীয় শিষ্য বললেন, আমি শুধু একদিনের জন্য এসেছি, আপনার সাথে মাত্র কয়েক ঘন্টা থাকতে পারবো। এবং গুরু তৃতীয় যে আছে তাকে বললেন,
আমার উদ্দেশ্য আজকে পূরণ। তিনি 6 সপ্তাহের জন্য এসেছিলেন, তাকে কিন্তু গুরু একই ধরনের কথা বলেছেন, তোমার 6 সপ্তাহেই তোমার উদ্দেশ্য পূরণ হবে। তাহলে দেখুন, একজন এসেছে 6 মাসের জন্য, একজন এসেছে 6 সপ্তাহের জন্য, একজন এসেছে ধরে নেন 6 ঘন্টা বা 8 ঘন্টার জন্য। তো এখানে পার্থক্য বিষয়টা কি, ভাবনার বিষয়টা হলো, আমাদের কাছে যদি বেশি সময় থাকে তখন আমরা কাজটি কি ধীর গতিতে করি, কিন্তু যখন সময়ের অভাব থাকে তখন আমরা দ্রুত গতিতে করি, যথাসম্ভব আমরা কিন্তু করে ফেলি। আমরা যারা অনেকে যারা পরীক্ষা দিয়ে পড়াশোনা করে, তারা দেখবেন যে 6 মাসে জানা পরে পরীক্ষার আগের রাতে সব এক রাতে তার করা হয়ে যায়, এরকম আছে। যাই হোক, সেজন্য আমাদের করতে হবে কি, এর করণীয় হচ্ছে কি, কর্মের তালিকা আমাদেরকে তৈরি করতে হবে। যদি আমাদেরকে একদিনে 20টি কাজ করতে হয়, তখন আমাদের কি 16টি কাজ আমরা 4 ঘন্টায় আমরা করে নেব, বাকি 4টি কাজ শেষ করতে আমাদের সারাদিন কিন্তু লেগে যাবে। তো সেই জন্য সময় ব্যবস্থাপনার একটা নীতি আছে। কিরকম নীতি? 80:20, 80:20, অর্থাৎ 80% কাজ 20% সময়ে, এবং 20% কাজ 80% সময়ে সম্পন্ন হয়। তা আমরা যখন প্রাথমিকভাবে ধ্যান করতে শুরু করি, তখন কি ধ্যানে বসে 1 বা 2 মিনিট সময় কয়েক ঘন্টার মতো মনে হয়। তো ধীরে ধীরে যখন আমরা ধ্যান করতে অভ্যস্ত হয়ে যাই, তখন 1-1.5 ঘন্টার সময়ও 1 মিনিটের মতো মনে হয়। তো সেই সময়ে আমাদের কি আন্তরিকতা, যে বুঝে সে আস্তে আস্তে সেভাবেই তাকে সফলতা লাভ করে বা বিজয়ী হয়। তো সেই জন্যই একটা জিনিস দেখবেন যে আমাদের জীবনে কাজ করার জন্য যারা কোনোদিনই এই কাজের সময় আসবে না, কাজও হবে না, সে যদি অতিরিক্ত সময় চাইবে, সেই অতিরিক্ত সময়ের জন্য দেখবেন তার পুনর্জন্ম নিতে হবে। সময় একটু বেশি হয়ে যাচ্ছে, তো আগাই। 18 নম্বর শ্লোক। अव्यक्ताव्यक्तयः सर्वा प्रभवन्त्यहरागमे रात्र्यागमे प्रलीयन्ते तत्रैवाव्यक्तसंज्ञके। ব্রহ্মার দিবসের প্রারম্ভে অব্যক্ত থেকে সকল প্রাণীর উদ্ভূত হয়, বা রাতের প্রারম্ভে সেই অব্যক্ততে আবার কি প্রাণী লীন হয়ে যায়। তাহলে আমরা আগের শ্লোকে জেনেছি, তো 1000 যুগের ব্রহ্মার একদিন, এবং 1 সহস্র যুগের চতুর্যুগে এক রাত্রি। 1 সহস্র যুগের চতুর্যুগে ব্রহ্মার একদিন, 1 সহস্র যুগের চতুর্যুগে ব্রহ্মার এক রাত্রি। এই শ্লোকে বলা হচ্ছে যে ব্রহ্মার দিনের প্রারম্ভে সমস্ত অব্যক্ত থেকে ব্যক্ত হয়, মানে দৃশ্যমান হয়, এবং ব্রহ্মার যখন রাত্রির প্রারম্ভ হয়, তখন এই সবগুলো আবার ব্যক্ত থেকে দৃশ্যমান থেকে আবার অদৃশ্য বিলীন হয়ে যায়। এটা এই শ্লোকে বলা হচ্ছে। তার মানে ভগবান কি বলছেন, যে যে যখন দিন তখন সমস্ত জগৎকে দেখা যায়, রাত হয় তখন সবকিছু লুপ্ত হয়ে যায়, অর্থাৎ সবকিছুই শেষ হয়ে যায়। তো আমরা যখন দেখুন, আমরা যখন রাত্রে ঘুমাই, কি হয়, আমাদের সবকিছু মহাপ্রলয়ের ন্যায় কি আমাদের কাছে বিলীন হয়ে যায়। যেমন কি দিনের বেলা কি আমরা ধরুন, আমরা যে জিনিসগুলো কিনি না কেন, বাজার থেকে যদি আমি গহনা কিনে নিয়ে আসি, সেগুলো কিন্তু আমরা আমাদের আলমারিতে লিখে দিই। তো যখন আমরা রাতে ঘুমাতে যাই, তখন কি সেগুলো আমাদের সাথে থাকে? সেটা কিন্তু আমাদের সাথে থাকে না। সেটা তখন আমাদের কাছে, আমরা যখন ঘুমন্ত তখন আমাদের কাছে মূল্যহীন হয়ে পড়ে। একে কি বলা হয়, নিত্য প্রলয়ের, এটাকে বলা হয় নিত্য প্রলয়ের উদাহরণ। আবার যখন পরের দিনের সূচনা হয়, তখন কিন্তু আমাদের সমস্ত সামগ্রী আমাদের কাছে ব্যক্ত হয়, মানে প্রকট হয়, দরকার হয়। কিভাবে এই ব্রহ্মাজির দিন যখন হয়, তখন এই সমস্ত জগৎ প্রকট হয়ে যায়, আর যখন ব্রহ্মাজির রাত্রি হয়, তখন প্রলয়ের ন্যায় সবকিছু বিলীন হয়ে যায়, এটা বলা হচ্ছে। তো যে প্রকার আমরা ঘুমিয়ে পড়লে সমস্ত জগৎ নষ্ট হয়ে যায় না, শুধু বিলীন হয়ে যায় আমাদের কাছ থেকে, বা জগৎ থেকেই যায় এবং পরের দিন পুনরায় আবির্ভূত হয়, ঠিক তেমনি ব্রহ্মাজির রাত্রিতে এই সমস্ত জগৎ বিলীন হয়ে যায়, সমাপ্ত হয়ে যায় না। ব্রহ্মাজির দিন শুরু হলে আবার প্রকট হয়, আবার রাত্রি হলে আবার বিলীন হয়। যেমন কি বর্ষাকালে অনেক পোকামাকড় কি জন্মায়, কয়েক ঘন্টার মধ্যে আবার মারাও যায়।
তাদের এই সংক্ষিপ্ত জীবন চক্র একটি বর্ষা ঋতুতে কিন্তু জন্মায় এবং সমাপ্ত হয়ে যায়। ব্রহ্মাজির জন্য আমাদের জীবনও এতটাই ছোট। ব্রহ্মাজির কাছেও একটা কীট পতঙ্গের মতো আমাদের আয়ুষ্কাল কিন্তু নয়। আমরা যখন সকালে ঘুম থেকে উঠি তখন সমগ্র সংসার প্রকট হয়, এরপরই জড়তা লুপ্ত হয়ে যায়। এই চক্রকে নিরন্তর ঘটেই চলছে। পরের শ্লোক, ভূতগ্রামস্য এবায়ং ভূত্বা ভূত্বা প্রলীয়তে রাত্র্যাগমেব পার্থ প্রভবত্যহরাগমে। এখানে কি বলা হলো যে পার্থ, এই সেই প্রাণী সকলে কি প্রকৃতির বশীভূত থেকে পুনঃ পুনঃ ব্রহ্মার দিবসের প্রারম্ভে উৎপন্ন হয় এবং রাত্রিতে দিন হয়ে যায়। শব্দগুলো ভেঙে ভেঙে বোঝাচ্ছি। ভূতগ্রাম মানে সমস্ত সৃষ্টি, অর্থাৎ সমস্ত জীব বস্তু জগৎ যা আছে এটা হচ্ছে ভূতগ্রাম। ভূতুয়া ভূতুয়া প্রলয় মানে জন্ম এবং মিলন, মানে যা জন্মায় তা প্রকাশ পায় এবং রাত্রির সময় ফিরে যায়, মানে অবৃক্ত হয়ে যায়। রাত্রি আগমে ওয়াসব, রাত্রের আগমনে মলিন হয়ে যায়, মানে অব্যক্ত হয়ে যায়। প্রভাবতী হারাগমে মনে হচ্ছে দিনের আগমনে আবার প্রকাশিত। ভগবান বলছেন, কি বলছেন, ভবতী ভূতঃ, যা কিছু সৃষ্টি হয় তাকে ভূতমাত্র বলে। সংসারে জীবজগতের সৃষ্টি হয় এবং বস্তুরও সৃষ্টি হয় এবং এই সমস্ত হচ্ছে কি ভূত মাত্র এবং বারবার নষ্ট হয়ে যায়, অর্থাৎ অব্যক্ত রূপে পরিবর্তিত হয়ে যায়, আবার তার সৃষ্টিও হয় এবং এই সমগ্র সংসার বা ব্যক্ত হয়ে যায়। যেমন করে রাত নামার সাথে সাথে পুরো পৃথিবী বিলীন হয়ে যায়, যখন পুনরায় আবার দিন হয় প্রকট হয়, একইভাবে এই ভূত মাত্র কি বিলীন হয়ে যায় এবং পুনরায় প্রকট হয় এবং এইভাবে এই চক্র চলতে থাকে। ভগবান বলছেন এই সমগ্র প্রাণ সমুদয় প্রকৃতির বশীভূত হয়ে ব্রহ্মাদেবের দিনকালে উৎপন্ন হয়। ভগবান বলছেন যে সমগ্র প্রাণ সমুদয় কি হয়, প্রকৃতির বশীভূত হয়ে ব্রহ্মাদেবের দিনকালে উৎপন্ন হয় এবং ব্রহ্মাদেবের রাত্রিকালে লীন হয়ে যায়। কিন্তু এই যে ব্যক্ত হয় আবার অব্যক্ত হয়ে অব্যক্ত থেকে যায়, কিন্তু কিছু ব্যক্ত হয় আবার কিছু অব্যক্ত থেকে যায়। যা দেখা যায় না তাকে কি বলা হচ্ছে, অব্যক্ত বলা হচ্ছে। যেমন শরীর থেকে প্রাণবায়ু নির্গত হলে কি আমরা দেখতে পাই? দেখতে পাই না। কিন্তু তা কি নাই? তা তো আছে, কিন্তু বিষয়টা দেখতে পাই না, বিষয়ে জিনিসটা নাই, বিষয়টা তো তেমন না। তা আছে কিন্তু আমরা দেখতে পাই না। যেমন কি বিদ্যুৎ দেখা যায় না, কিন্তু বাল্বের আলো তো আছে, সেটা তো বিদ্যুতের প্রকাশ। আমাদের চারপাশে অন্তর্জাল ছড়িয়ে আছে, কিন্তু তা কখনো আমরা দেখতে পাচ্ছি না, তা অব্যক্ত। কিন্তু যখন তা বন্ধ হয়ে যায়, এই যেমন কি আমরা যদি আমাদের যে ল্যাপটপ বা ফোন চালাচ্ছি, যখন বন্ধ করে দেখি তা অফ হয়ে যাচ্ছে। এভাবে কখনো অব্যক্ত কখনো ব্যক্ত হতে পারে। এই যে আসা দেওয়া এই নিরন্তর চলতে থাকে, এটাই ভগবান এখানে বলছে। এবং ব্রহ্মাদেব যতক্ষণ পর্যন্ত কর্ম করেন তার বিভাগে সবকিছুই ব্যক্ত থাকে, আর যখন নিদ্রায় থাকেন সবকিছু অব্যক্ত হয়ে যায়। উদাহরণ দিই আমি, যদি আমরা পুরনো সোনার গহনা নিয়ে স্বর্ণকারের কাছে যাই, গিয়ে বললাম যে এটা ভেঙে আমাকে গলিয়ে আবার নতুন করে গহনা একটা বানিয়ে দিই, তখন স্বর্ণকার কি করে, প্রথমে গলিয়ে ফেলে। গলিয়ে এই গলিয়ে ফেলা মানে ওটা অব্যক্ত হয়ে গেল। কারণ যখন আবার নতুন গহনা হলো তখন কি তা আবার ব্যক্ত হলো। এই যে সম্পূর্ণ প্রক্রিয়া, কিন্তু সবসময় কিন্তু কি হয়, মূল রূপে কিন্তু স্বর্ণ এখানে আছে। একইভাবে এই যে আত্মার আসা যাওয়া নিরন্তর চলে। যখন আত্মা শরীর থেকে শরীরের মধ্যে থাকে তখন তা ব্যক্ত, আর যখন তা শরীরের বাইরে থাকে তখন তা অব্যক্ত হয়ে যায়। আরো সহজ উদাহরণ দেই, সমুদ্রের জল যখন উপরে উঠে তখন তাকে আমরা ঢেউ দেখতে পাই, কিন্তু আবার যখন জলের সাথে মিশে যায় তখন তাকে ঢেউ বলা যায়, তখন তো সে সমুদ্র। এই ঢেউ আর সমুদ্র কিন্তু একই জিনিস, কখনো ঢেউ হিসেবে ব্যক্ত হয়, কখনো সমুদ্রে মিশে গিয়ে অব্যক্ত হয়ে যায়। তো আমাদের জন্ম মৃত্যুটাও ঠিক সেরকমই আবহমান ধরেই চলছে। এই দেখুন আমাদের
জীবন তো আমরা ছোট, কিন্তু আমরা বিশাল কিছু ভাবি। আমাদের দেশের বিজ্ঞানীরা কি হয়, বিভিন্ন দেশের বিজ্ঞানীরা এই মহাকাশে যান পাঠাচ্ছে, যাওয়ার সময় তো আমরা সবাই দেখতে পাচ্ছি, এবং কিছু সময় পরে খালি চোখে দেখা যায় না, কারণ আমাদের চোখের দেখার একটা ক্ষমতা আছে, কিন্তু দূরবীন দিয়ে দেখলেও তা দেখা যায়। কিন্তু একটা সময় সেটা কি অব্যক্তই হয়ে যায়। এটা একটা অব্যক্তর উদাহরণ। আপনি পাহাড়ের উপর থেকে বা খুব উপর থেকে নিচের কিছু দেখলে সেটা কি বিন্দু সদৃশ লাগে, কিন্তু সেই বিন্দুই সিন্ধুতে মেশে, বা সিন্ধু থেকে অজস্র নতুন বিন্দুর সৃষ্টি হয়। এই যে আপেক্ষিকতা না বোঝার কারণে আমাদের মনের মধ্যে কি হয়, আমাদের অহংকার জন্ম নেয়। এই যে প্রহ্লাদের পিতা ছিলেন, উদাহরণ আপনাদেরকে আগে দিয়েছিলাম, তার যে অহংকার ছিল, সে ভাবছে কি আমি ত্রিলোকের ঈশ্বর, সে সকলের পূজা পাওয়ার জন্য যোগ্য, সেই জন্য এখানে তার সর্বনাশ হয়েছিল। এবং রাবণের সর্বনাশ হয়েছিল সে একই কারণে। তো আমাদের এই ভূত যখন আসবে যে আমরা প্রকৃতির তুলনায় খুবই তুচ্ছ ক্ষুদ্র, তখনই আমাদের এই অহংকারটা বিলীন হবে। তো সেটাও এই উদাহরণ থেকে আমরা এটা বুঝতে পারবো, যেটা আগের শ্লোকের সাথে আমরা সেটাই বলা। পরের শ্লোকটা পড়ছি। পরস্তস্মাৎ ভাবন্যো ব্যক্ত ব্যক্তাৎ সনাতনঃ ইয়স্য সর্বেষু ভূতেষু তস্যাৎ ন বিনশ্যতি। এখন তখন আগের শ্লোকের সাথে একটু অ্যাড করা হচ্ছে, বলে সেই যে অব্যক্তর কথা বলা হলো আর ব্যক্তর কথা বলা হলো, এর বাইরেও আরেকটা বিষয় আছে, এবং সেটাই কি, সেটাই হচ্ছে না আমাদের ঈশ্বর, যার কোনো নাশ নেই, যার কোনো বিনাশ নেই। আর দেখুন, বিষয়টা এরকম হচ্ছে যে প্রকৃতির উপর নির্ভরশীল প্রাণীর সময় ব্রহ্মার দিনের প্রারম্ভে সৃষ্টি হচ্ছে, রাতে বিলীন হয়ে যাচ্ছে, কিন্তু এই যে ব্যক্ত অব্যক্ত সৃষ্টির বাইরে আরেকটা অব্যক্ত প্রকৃতি আছে, যা অনন্ত শ্রেষ্ঠ অনুভূতি রূপ, সেই হলো অব্যক্ত ঈশ্বর, যা সমস্ত জীবের বিনাশের পরেও বিনষ্ট হয় না। আমাদের এই তত্ত্বটি, এই যে অব্যক্ত তত্ত্ব আছে, ব্যক্ত তত্ত্ব আছে, এটা থেকে আমরা জন্ম মৃত্যুর বিষয়গুলো এখান থেকে পাই। এই ব্যক্ত অব্যক্ত ধারা ক্রমাগত চলতেই থাকে। উদাহরণস্বরূপ আমি আপনাকে বলি, ওই যে যেটা বললাম আমরা, আপনি যদি স্বর্ণকারের দোকান থেকে স্বর্ণ গলে নিয়ে আসেন, তো সেটা তো একই থাকবে, তাই না? কিন্তু এই প্রকৃতির যে আমাদের যে প্রকৃতিটা আছে, সেই প্রকৃতি, দেখুন, প্রকৃতি থেকে কিভাবে এই পৃথিবীর সৃষ্টি হয়েছে। আমরা জানি যে এই পৃথিবীর যে মহাবিশ্ব আছে এটা প্রকৃতির রূপ। এই প্রকৃতির আশ্রয় বিনা কিন্তু কি ব্যক্ত হওয়া যাচ্ছে না। অব্যক্তটা কি ব্যক্ত হচ্ছে কিসের মাধ্যমে? প্রকৃতির মাধ্যমে। ঈশ্বর আমাদের মাঝখানে আছেন, আমাদের মাধ্যমে সেটা ব্যক্ত আছে, যখন বেরিয়ে গেলে আবার অব্যক্ত হয়ে যাচ্ছে। সেটা এখানে বলা হচ্ছে যে যখন অব্যক্ত ব্যক্তরূপ হতে হয়, তখন প্রকৃতির আশ্রয় নিতে হয়, এবং সেটা কি হলো, আমাদের শত রজতম যে আসলো সেগুলো হচ্ছে প্রকৃতি প্রদত্ত, এবং এগুলো থেকে আমাদের এই প্রকৃতির সান্নিধ্যে এসে সেই অব্যক্ত বিষয়টা আমাদের ব্যক্ত হিসেবে প্রকাশিত হয়। এবং সবচেয়ে আমরা যেটা বুঝবো যে এই ব্যক্ত অব্যক্তর বাইরে যে আমাদের পরম সত্তা আছে, সেই সত্তাই হচ্ছে ঈশ্বর। তার কখনো নাশ নেই, তার কোনো বিনাশ নেই, তিনি সবসময় একই রকম। সেটাই এই শ্লোকে ভগবান। এবং জ্ঞানেশ্বর মহারাজ এটাকে কিভাবে বললেন, বলেন যে ব্যক্ত বা অব্যক্ত তিনি কোনোটাই নয়, এটি তারও ঊর্ধ্বে, এটি বিনষ্ট হয় না, এটি চিরন্তন। এবং এই তার তত্ত্বটাও হচ্ছে কি ব্যক্ত অব্যক্তর অতীত। এই বিশ্বের সর্বত্র তিনি আছেন, কিন্তু সমগ্র বিশ্ব ধ্বংস হয়ে গেলেও তার কোনো ধ্বংস হয় না, অর্থাৎ এটি হলো সর্বব্যাপী। এই জন্য জ্ঞানেশ্বর মহারাজ আরেকটা উদাহরণ দিয়েছেন। কি উদাহরণ দিয়েছেন? যে আমরা যা কিছু লিখি তার অর্থ কিন্তু আমরা জানি, কিন্তু সেই অক্ষরগুলো যদি আমরা মুছে ফেললে কি অর্থ মুছে যায়, কিন্তু অর্থ মুছে গেলে কি অর্থের যে জ্ঞান আছে সেটা কিন্তু বিনষ্ট হয় না। আমরা শ্রী লোকমান্য তিলকজির উদাহরণ বলি, তিনি জেলে বসে কিন্তু গীতা রহস্য বই লিখেছিলেন, এবং সাভারকারজিও কিন্তু কিছু কবিতা লিখেছিলেন। লোকমানজিকে কিন্তু লেখার জন্য কাগজ দেওয়া হয়েছে, কিন্তু পরবর্তী তার কাগজগুলো নষ্ট হয়ে গেছে। পরে কিন্তু তিনি আবার তার সেগুলো মনে করে করে সমগ্র গীতা রহস্য তিনি পুনরায় লিখেছিলেন। কারণ কি, তিনি বলেছিলেন কি,
আমার হৃদয়ে যা বর্ণিত আছে তা মুছে ফেলা যায় না। আর সাভারকর যে কি, ওনাকে কিন্তু কাগজ দেওয়া হয়েছিল, উনি কয়লা দিয়ে লিখে দেওয়ালে কিন্তু লিখেছিলেন, সেগুলো মুছে দেওয়া হয়েছিল। তারপরে তিনি কি বলেছিলেন, এই লেখাগুলো ধ্বংস করা যেতে পারে, কিন্তু আমার হৃদয়ে যা চিহ্নিত আছে তাকে কখনোই নষ্ট করা যাবে না। একইভাবে এই সমগ্র সংসার একাধারে ধ্বংস হয়ে গেলেও পরম যে তত্ত্ব আছে সেই তার কখনো ধ্বংস হবে না। সেটাই এখানে ভগবান বললেন, এবং যেটা আমরা সমুদ্র উদাহরণ দিয়ে বুঝলাম যে কিভাবে যেগুলো ধ্বংস হলো ভগবান কিন্তু আছে। আরেকটা শ্লোক করে আমরা আজকে শেষ করবো, আর বেশি করবো না। अव्यक्तोऽक्षर इत्युक्तस्तमाहुः परमां गतिं यं प्राप्य न निवर्तन्ते तद्धाम परमं मम। দেখুন ভগবান কি বললেন, তাকেই অব্যক্ত অক্ষর বলা হয়েছে, তাকেই পরম গতি বলা হয়েছে, যাকে প্রাপ্ত হলে আর জগতে ফিরে আসতে হয় না, সেটি হলো আমার পরম ধাম। তাহলে ভগবান বলেন দেখুন, ব্যক্ত অব্যক্ত বাইরে যে একটা পরম কি আছে তাকেই বলা হচ্ছে অব্যক্ত অক্ষর। এটা এই অক্ষরের এই অধ্যায়ের নাম কি, অক্ষর ব্রহ্ম উপাস, সেখানে আসলো তাকেই বলা হচ্ছে অক্ষর। তাকে কি বলা হচ্ছে, মানুষের পরম গতি। ঈশ্বর বলছেন তাকে প্রাপ্ত হলে আর ফিরে আসতে হয় না। যেটা আমরা বললাম যে 14টা লোকের চতুর্থ শ্লোকের কথা বললাম, সেখানে গেলে সবাইকে ফিরে আসতে হয়, কিন্তু ভগবানকে প্রাপ্ত হলে ফিরে আসতে হয় না। এই শ্লোকে ঠিক সেভাবেই বলা হচ্ছে, সেটাই হচ্ছে পরম গতি, পরম ধাম। তাকে প্রাপ্ত হলে আর আমাদের ফিরে আসতে হয় না। ফিরে আসতে না হলে তার মানে কি আমরা মোক্ষ লাভ করি। তাহলে মোক্ষ লাভের বিষয়টা কেমন সেটা আপনাদের একটু বলি। তাহলে মোক্ষ লাভের বিষয়টা সহজ কথা হচ্ছে, ভগবান এখানে বলছেন ঈশ্বরকে প্রাপ্ত হলে জীব আর ফিরে আসেন না, তাকে প্রাপ্ত করে নেয়, এবং সেটাই হচ্ছে তার পরম ধাম। এটা যে আমরা ধামের কথাটা বলি, ঈশ্বরের ধাম, ঈশ্বরকে প্রাপ্ত করার মানে হচ্ছে পরম ধাম প্রাপ্ত করার কথা বলা হচ্ছে। হচ্ছে আসলে অ্যাকচুয়ালি মোক্ষ লাভ। তো মোক্ষ মানে কি, মোক্ষ হচ্ছে একটা অবস্থা যেখানে মানে জীবাত্মা কি হয়, যেখানে জীব কি হচ্ছে, জীব হচ্ছে সেই অবস্থা যেখানে আমরা প্রকৃতিতে আবদ্ধ হয়েছি। হচ্ছে একটা জীব, জীবাত্মা হচ্ছে প্রকৃতিতে আবদ্ধ হয়ে যাচ্ছে। এখানে বেদান্ত দর্শনে এই দুঃখকে কি বলা হচ্ছে, প্রকৃতিতে আবদ্ধ জীবের একটি অবিচ্ছেদ্য অংশ হিসেবে বিবেচনা করা হয়। যে দুঃখই হচ্ছে এই জীবের অবিচ্ছেদ্য অংশ। জীবন দুঃখময়, যেমন আমরা দুঃখালয়ে পেলাম। এখন চিরন্তর শুদ্ধ চৈতন্য যে পুরুষ আছেন, তিনি অজ্ঞানতায় আচ্ছন্ন হয়ে, এই যে আমরা যারা আছি মানুষ, আমরা কি অজ্ঞানতায় আচ্ছন্ন হয়ে আমরা কি মনে করি, আমরা ঈশ্বরের কথা ভুলে যাই, আমরা নিজেকে প্রকৃতির অংশ বলে মনে করি, এবং আমাদের মনের মাঝখানে একেবারে অহংকার জন্ম নেয়। এবং এতে করে কি আমাদের, আমরা মোক্ষ লাভ করতে পারি না, আমরা কি হই, এই জন্মমৃত্যু চক্রে ঘুরতেই থাকি, সেই আমাদের অহংকারের ফলে, আমাদের সেই অজ্ঞানতার ফলে। এবং এই দুঃখ ভোগ করতে হয়। মোক্ষটা হলো কি, মোক্ষ হলো এই মানে, মোক্ষ বলতে আমাদের জীবনের লক্ষ্য, তাই আমাদের জীবনের লক্ষ্য হলো এই দুঃখ বা এই জন্ম মৃত্যুর যে বন্ধন সেটা থেকে মুক্তি লাভ করা। এবং এই মুক্তি প্রকৃতির বন্ধন থেকে মুক্ত হয়ে যে পৃথিবীকরণ করা যায়, মুক্তি কিভাবে সম্ভব, এই প্রকৃতির বন্ধন থেকে যখন আমরা এই জীবাত্মাকে মুক্ত করতে পারবো, তার মাধ্যমে কিন্তু এটা মুক্তি সম্ভব। এবং এই যখন এই বন্ধনের অবসান করা হয়, প্রকৃতি থেকে যখন এই জীবাত্মাকে কি করা হবে, অবসান করা হবে, এটাকে বলা হয় মানুষের মুক্তি। এবং এটা আমরা কিভাবে পাবো, এইটা আমাদের সম্ভব জ্ঞানের সাহায্যে। এবার এই যে আমরা যে বিভিন্ন যুগের কথা বললাম, সেই সব যুগ অবলম্বনের মাধ্যমে আমরা এই মুক্তি লাভ করতে পারি। যে মুহূর্তে এই পুরুষ এবং প্রকৃতি পৃথক জ্ঞান হয় আমাদের, যে আমি তো আসলে এই প্রকৃতির অংশ না, আমি তো সেই পরমেশ্বরের অংশ, যখন আমাদের এই জ্ঞান হবে এবং আমরা সেইভাবে চলবো, সেই পথ অনুসরণ করব, তখন কিন্তু আমাদের এই মুক্তি পাওয়ার জ্ঞানের মাধ্যমে আমরা মুক্তি লাভ করতে পারি। তো সেটাই হচ্ছে
আমাদের এই মুক্তি লাভ প্রাপ্তকে বলা হচ্ছে যে এই মোক্ষ লাভের অংশ। এখন এই মোক্ষ লাভের অংশ ক্ষেত্রে আবার একটা জিনিস চিন্তা করো, আমাদের দেহ আবার নাকি দুই প্রকার। একটা হচ্ছে ভৌতিক দেহ ও লৌকিক দেহ, একটা হচ্ছে স্বর্গীয় দেহ বা সূক্ষ্ম দেহ। এই যে মৃত্যুর পরে কি হয়, আমাদের তো এই দেহটা আছে, কারোটা পুড়িয়ে ফেলে, কারোটা সমাধিস্থ করে। আর যে সূক্ষ্ম দেহটা আছে, সেটা তো যদি সে মোক্ষ লাভ করে তাহলে তো ঈশ্বরের কাছে চলে যাচ্ছে। আর যদি মোক্ষ লাভ না করে, হয়তো আরো কোনো অন্য কোনো জীবের দেহে গিয়ে সেই দেহে লাভ করছে, বৌদ্ধ দেহে চলে যাচ্ছে। তো যখন সে মোক্ষ লাভ করে পরমাত্মা পরমেশ্বরের সাথে মিশে যাচ্ছে সূক্ষ্ম দেহ, তখন তাকে মোক্ষ প্রাপ্তির কথা বলা হচ্ছে। যাই হোক, আজকে আমি আর দীর্ঘায়িত করবো না। শেষ প্রার্থনা যিনি নেবেন, তিনি শেষ প্রার্থনা নিয়ে নিন। জয় শ্রীকৃষ্ণ। হ্যাঁ, জয় শ্রীকৃষ্ণ। এতক্ষণ আমরা অষ্টম অধ্যায় অক্ষর ব্রহ্মযুগ এর দ্বিতীয় পাঠ শ্রী ভগবান অর্জুনকে কি বলেছিলেন তা জানতে পারলাম। আমাদের চেষ্টা থাকতে হবে আজকের বিবেচনে যেসব বিষয় জানতে পেরেছি তা আমাদের জীবনকে সুন্দরভাবে পরিচালনা করবে, আমরা তা অনুসরণ করব। আজকের যিনি প্রবক্তা, কৃষ্ণাঞ্জলি গীতা নিকেতন ট্রাস্টের স্বপ্নদ্রষ্টা, আমাদের শিক্ষাগুরু শ্রী উপেন্দ্র চন্দ্র দাস, কৃষ্ণাঞ্জলি গীতা নিকেতনের ট্রাস্টের পক্ষ থেকে ওনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে এত সুন্দর বিবেচন উপহার দেওয়ার জন্য। এবার শেষ প্রার্থনা নেওয়ার জন্য আহ্বান করছি রিপন কুমার দাস দাদাকে। শেষ প্রার্থনা নেবেন রিপন কুমার দাস দাদা। ভিডিওতে হচ্ছে না। হরে কৃষ্ণ। যোগেশং সচ্চিদানন্দৌ বাসুদেবং ব্রজপ্রিয়ং ধর্ম সংস্থাপকৌ বীরং কৃষ্ণৌ বন্দে জগদ্গুরুম শ্রীকৃষ্ণৌ বন্দে জগদ্গুরুম। জয় শ্রীকৃষ্ণ। তাহলে সবাই ভালো থাকবেন। এটা আলোচনা করতে গেলে অনেক সময় দরকার হয়ে যায়, অল্প সময় হয়ে সারে না। আমি চেষ্টা করেছি যেটুকু বলার, ঈশ্বর ক্ষমা করুক। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকে।